জন্য নামাজের জন্য পবিত্রতার বিষয়গুলো জানার পরে আজকের ক্লাসে, সপ্তম ক্লাসে আমরা জানবো যে নামাজ বা সালাত আমরা কিভাবে আদায় করব, সালাতের বিষয়াদি কি। একজন মুমিন, একজন মুসলমান, সে যখন সালাতের জন্য পবিত্রতা অর্জন করলো, তখন তার দায়িত্ব হলো সালাত কায়েম করা, সালাত আদায় করা। সালাত আদায়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাতের ওয়াক্ত বা সময়কে মেনটেন করা। যে বিষয়টা শুরুতে এসেছিল, যে সালাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান হলো ফরজ বিধান, যে সালাতের ওয়াক্তকে বা সময়কে মেনটেন করা। কেননা আল্লাহ তাআলা সালাতের হুকুম দিয়েছেন, কিন্তু কোরআনের কোনো জায়গায় সালাতের পূর্ণ বিস্তারিত ভাবে বর্ণনা দেয়া হয়নি, যে সালাতের রাকাত গুলোকে এভাবে পড়ো, সেজদা এভাবে করো, রুকু এভাবে করো। বরং আল্লাহ তাআলা এই হুকুমটাকে লিখিত ভাবে না এনে সরাসরি হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রসুলকে আমলি মশকের মাধ্যমে শিখিয়েছেন। আল্লাহ রসুলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে 10 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 2 দিন, পাঁচ পাঁচ ওয়াক্ত 2 দিনের নামাজ আল্লাহ রসুলকে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ রসুল তার পিছনে ইক্তেদা করেছেন, এবং 2 দিনের প্রথম দিনের নামাজগুলো সালাতের প্রথম অংশে ছিল, মানে প্রত্যেক ওয়াক্তের যে শুরু অংশে সালাতগুলোকে আদায় করেছেন, এবং দ্বিতীয় দিনের 5 ওয়াক্ত সালাতকে তিনি শেষ ওয়াক্তে আদায় করেছেন। এবং সর্বশেষ আল্লাহ রসুলকে বলেছেন যে এর মধ্যবর্তী যেই সময়টা, 2 দিনের প্রত্যেক ওয়াক্তের সালাতের যেই সময় আমরা সালাত আদায় করেছি, শুরু এবং শেষ এর মাঝামাঝি যেই সময়টা, এই পুরোটাই হলো বান্দাদের জন্য প্রত্যেক সালাতের ওয়াক্ত। তাহলে এই ওয়াক্তকে এবং সালাতের যে বিন্যাস, কিভাবে কোনটা আদায় করা, এটাকে আল্লাহর রসুলকে সরাসরি আমলি মশকের মাধ্যমে শেখানো হয়েছে। এটাকে লিখিতভাবে কোথাও আনেনি। কেননা সালাত এটা হলো দেহের সাথে সম্পৃক্ত একটা আমল, যেটা মশক ছাড়া বা এটাকে সরাসরি দেখিয়ে দেয়া ছাড়া এটা পরিপূর্ণরূপে বোঝানো সম্ভব নয়। তো এভাবে সালাতের যেই সময় এবং হলো সালাতের যেই বিভিন্ন অবকাঠামো, এটা আল্লাহর রসুলের কাছ থেকে আমরা পেয়েছি আমলের ভিত্তিতে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে সাহাবা একরামকে, বরং সকল উম্মতের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সালাতকে লিখিতভাবে রেখে যাননি। তিনিও হুকুম করেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, এই আমলটাকেই তোমরা অনুসরণ করো। এবং যুগ পরম্পরায় আমরা সেই আমলকেই অনুসরণ করে আসছি। হ্যাঁ, এখন লিখিত আকারে আসার বা লেখালেখির যুগ চলছে, বা লেখালেখির একটা মাধ্যম এখন আমরা গ্রহণ করি জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে। এজন্য এই বিষয়গুলোকে লিখে আনা হয়েছে, আমাদের সামনে লিখে দেয়া হয়েছে। তবুও শুধুমাত্র একজন ব্যক্তিকে যদি লেখা কোনো একটা বই দিয়ে দেয়া হয়, কখনোই সম্ভব নয় পরিপূর্ণরূপে সালাতকে সে ওই লেখা পড়ে আদায় করবে। অবশ্যই তাকে আমলের ভিত্তিতে মশক করিয়ে দেখিয়ে দিতে হবে যে এভাবে এই আমলটাকে করতে হয়। আমরা এই ক্লাসের মাধ্যমে অন্তত আহ উম, কি বলে, আমরা সবাই মুসলমান এবং সবাই নিয়মিত সালাত আদায় করি, সেই হিসাবে দেখিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার চেয়ে আমরা যেই বিষয়গুলো লিখিতভাবে এসেছে এবং যেই বিষয়গুলো সাধারণত আমাদের ভুল হয়, ওই বিষয়গুলোকে এখানে একটু উল্লেখ করা হয়েছে। এগুলো আমরা পড়বো, জানবো, এবং নিকটতম কারো কাছ থেকে সালাদকে এইভাবে সে কিভাবে আদায় করছে এইভাবে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। শুরুতে এখানে আলোচনা হয়েছে সালাতের ফরজ সমূহ কি। একটু বলে নেওয়া ভালো, শরীয়তের প্রত্যেক হুকুমের মধ্যে না হলেও অধিকাংশ হুকুমের মধ্যে সর্বপ্রথম কিছু আহকাম থাকে, যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া বিধান। এগুলোকেই সাধারণত ফরজ ধরা হয়। ফরজ শব্দের অর্থ হলো অত্যাবশ্যকীয় বিষয়, যেটা অবশ্যই পালন করতে হবে। ভুলে কিংবা ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটা অংশ ছেড়ে দেয়া হয় ফরজ বিধানের মধ্য থেকে, তাহলে ওই বিধানকে আদায় করা হলো না, ওই আমলকে আদায় করা হলো না। এরপরে কিছু অংশ থাকে যেটা আবশ্যকীয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হুকুম করেছেন, করতে বলেছেন, এই বিষয়গুলোকে
শরীয়তের আহকামের মধ্যে ওয়াজিব নামে আমাদের সামনে আসে, সেগুলোকে আমরা ওয়াজিব অর্থাৎ আবশ্যকীয় বিষয়, এই বিষয়গুলো আমাদের সামনে আসে। এরপরে কিছু বিষয় আসে যেটা সুন্নাহ, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, কিন্তু করার হুকুম প্রদান করেননি। কাউকে করার হুকুম দেয়া হয়নি যে তুমি এটা করো। তবে আল্লাহর রসুল করেছেন। তো এই সুন্নাহর মধ্যে ২ টা অংশ থাকে। এক অংশ হলো সুন্নাতে হুদা, সুনানে হুদা, অর্থাৎ এমন সকল আল্লাহর রসুলের আমল, যে আমলগুলোর ক্ষেত্রে সওয়াবের ওয়াদা করা হয়েছে, যা আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আজর দিবেন। এগুলোকে সুনানে হুদা বলা হয়। আর সুন্নাহর আরেকটা অংশ হলো সুনানে গায়রে হুদা। সুনানে গায়রে হুদা, যেগুলোকে আমরা মুস্তাহাব বা নফল বলে জানি, যে এই বিষয়গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সওয়াবের ওয়াদা করা হয়নি। তবে ওই বিষয়গুলো আল্লাহর রসুলের সাথে সম্পৃক্ত। এটার অনেকগুলো ভাগ আছে। যেমন সুনানে আদিয়া, আল্লাহ রসুল কিছু অভ্যাসগতভাবে কিছু কাজ করতেন। তারপরে আল্লাহ রসুল নিরাপত্তার জন্য কিছু কাজ করতেন, বিভিন্ন জায়গায় কিছু দোয়া করতেন। এগুলো এমন কিছু বিষয় আছে যেগুলো মুস্তাহাব বা নফল পর্যায়ের, যা আল্লাহ রসুল কখনো করেছেন, কখনো করেননি। উনি পুরা জীবনের সবসময় এই কাজগুলোকে করেছেন, এমন কোনো দলিল বা এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। কখনো করেছেন, কখনো ছেড়েছেন, কখনো দেখা গেছে নিয়মিতই করেছেন। তো সেগুলোকেও আমরা পালন করব। তবে সওয়াবের আশা না করে সে সমস্ত আমলের ক্ষেত্রে মূলত একজন মুমিনের ইচ্ছা বা মুমিনের অন্তরে থাকে যে আমার রাসূল এই কাজটা করেছেন, আমি তাকে ভালোবাসি, তাকে মহাব্বত করি, আমিও সেই আমলটা করব। হতে পারে আল্লাহ তাআলা এর আজর আমাকে দিবেন। তো এই ধারাবাহিকতায় মূলত আহকামগুলো বর্ণিত হয়। আহকামগুলো আমাদের সামনে আসে। তো সালাহ, সালাত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো এই আমলের মধ্যে কিছু ফরজ বিষয় আছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই বিধান। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের কে সরাসরি হুকুম করেছেন। হ্যাঁ, আল্লাহর হুকুমগুলোর ক্ষেত্রে প্রশ্ন থাকে যে সবকিছু তো কোরআনে পাওয়া যায় না। আল্লাহ তাআলার হুকুম যেমন কোরআনে বর্ণিত হয়েছে, একইভাবে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর রসুলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যেটা কোরআন বা কোরআনের অংশ হিসেবে নয়, বরং আল্লাহর রসুলকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর রসুলকে বলেছেন, হুকুম করেছেন, যেগুলোকে আমরা হাদিসে কুদসি বলি। হাদিসে কুদসি এছাড়াও আরো কিছু বিষয় থাকে। ওগুলোও ফরজ। ওগুলো আল্লাহর বিধান হিসাবে ফরজ। তো নামাজের ফরজগুলো কি, কি? বা সালাতের ফরজগুলো কি, কি? এখানে যদি আমরা সহজে দেখি, সালাতের ফরজগুলোর মধ্যে ২ টা অংশ থাকে। কিছু অংশ থাকে সালাতের পূর্বের, সালাতের বাইরের। সালাতের বাইরের অর্থাৎ সালাত শুরু করার পূর্বে কিছু বিষয় থাকে। আর কিছু থাকে সালাত শুরু করার পরে। সালাত শুরু করার পূর্বের যেই ফরজগুলো, এর মধ্যে সবচেয়ে ১ম হলো শরীর পাক হওয়া। শরীর বলতে দেহ, মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, একজন মানুষের যেই শরীরের অংশ, এটাকেই দেহ বলা হয়। এই অংশটা পরিপূর্ণরূপে পবিত্র হওয়া। পবিত্রতার ক্ষেত্রে আমরা গতকালকে জেনেছি যে পবিত্রতা অর্জন এটা শরীরের বাইরের অংশ, অর্থাৎ দেহের বাহ্যিক বিষয়টাকে, বাহ্যিক যেই অবয়ব, বাহ্যিক যেই স্কিন রয়েছে, এটাকেই মূলত পবিত্র করার হুকুম। ভিতরের অংশে আমাদের পেটে কিংবা চামড়ার ভিতরে রক্ত থাকে, পেটে বিভিন্ন ময়লা আবর্জনা থাকে। এগুলো যদিও নাপাক, কিন্তু সেটাকে পবিত্র করার হুকুম নেই। তাহলে শরীর পাক হওয়া অর্থ হলো শরীরের বাইরের অংশটা, বাহিরের যেই দৃশ্যমান চামড়া রয়েছে, এটাকে পরিপূর্ণরূপে পবিত্র করা। তাহলে ১ম ফরজ হলো শরীর পাক হওয়া, শরীর পবিত্র হওয়া। কোন জায়গায় কোন নাপাকি না থাকা। তাই সেটা শরীরে থাকুক কিংবা আমার শরীরের যে জামাকাপড় পরে আছি, আমার কাপড়ও যদি নাপাক থাকে, সেটা একই অংশ। সেটাকে আমরা ২ নম্বরে এনেছি যে কাপড় পাক হওয়া। শরীর পাক হওয়া অর্থাৎ দেহের বাহ্যিক অংশটা পাক হওয়া। দ্বিতীয়ত কাপড় পাক হওয়া। আমরা যেই কাপড়কে পরিধান করে আছি এবং যেই কাপড় পরিধান করে আমি সালাত আদায় করব, শরীরের কাপড়ের প্রত্যেকটা অংশ পবিত্র হওয়া, পাক হওয়া। এটা ফরজ। কেননা যে পোশাকটা আমি পরে আছি সেটা আমার শরীরেরই অংশ। আমি সেটা নিয়েই সালাত আদায় করছি। সেটা নিয়ে আমি রুকু করছি, সাজদা করছি, যে আমলগুলো করছি। তাহলে এই কাপড়টা আমার পবিত্র হতে হবে যেমন আমার শরীরটাকে পবিত্র করেছি।
হ্যাঁ, তৃতীয় পবিত্রতার হুকুম হলো জায়গা, স্থান। যেই স্থানে আমি সালাত আদায় করছি, নামাজ পড়ছি, বিশেষ করে যে ৭ টা অঙ্গ আমি পৃথিবী বা জমিনের উপরে রাখছি, এই ৭ টা অঙ্গের রাখার যে স্থানটুকু, এতটুকু অবশ্যই পবিত্র হওয়া। ৭ অঙ্গ বলতে ২ পা, ২ হাঁটু, ২ হাত এবং চেহারা। ২ পা, ২ হাঁটু, ২ হাত এবং চেহারা, এই ৭ টা অঙ্গই মূলত আমরা জমিনে রাখি। ২ ২ পা তো কেয়ামের হালতে থাকে, তারপরে রুকুর হালতেও ২ টা পা থাকে। সাজদার হালতেই মূলত আমাদের ৭ টা অংশ, শরীরের ৭ টা অঙ্গ জমিনের সাথে লাগে। এই ৭ টা অঙ্গ লাগার যে স্থানটুকু, এতটুকু পাক হওয়াটা হলো ফরজ। এতটুকু অবশ্যই পবিত্র হতে হবে। এর পরের যে বিষয়টা আসে, সতর ঢাকা। মুমিনের জন্য সতর বা লজ্জা লজ্জাস্থান, এটাকে ঢেকে রাখা, এটা একটা ফরজ বিধান, বিশেষ করে সালাতের সময়। সতরটা পুরুষ এবং মহিলার জন্য, পুরুষ ও নারীর জন্য ভিন্ন ভিন্ন। পুরুষের সতর নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই পুরো অংশটুকু হলো একজন পুরুষের সতর। তো কোনো একজন পুরুষ যদি ফরজ পরিমাণ সতর ঢেকে সালাত আদায় করতে চায়, তাহলে সে নাভির নিচ থেকে, মানে নাভিটুকু সতরের অংশ না, নাভির একদম নিচের অংশ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ এতটুকু যদি ঢাকা থাকে, তাহলে সে নামাজের সালাত আদায়ের জন্য তার সতর ঢাকা আছে বলে গণ্য হবে, এবং এই অবস্থায় সে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। আর একজন নারীর জন্য সতর হলো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে ৫ টা জায়গা বের করে রাখা যেতে পারে। এটা সালাত আদায়ের ক্ষেত্রে, যেকোনো ক্ষেত্রে নয়। আমাদের মধ্যে এমন ভুল বোঝাবুঝি আছে যে এগুলো সতরের অংশ না। অতএব পরপুরুষকে আমরা ২ হাত দেখাতে পারবো, আমাদের ২ পা দেখাতে পারবো, চেহারা দেখাতে পারবো। এটা একটা ভুল ধারণা। যেই সতরের কথা হাদিসে বা শরীয়তের হুকুম আহকামের মধ্যে উল্লেখ করা হয়েছে নারীর ক্ষেত্রে, সেখান থেকে এই ৫ টা অঙ্গ অর্থাৎ ২ হাত কবজি পর্যন্ত, ২ পা, ২ পায়ের তালু বা উপরের অল্প কিছু অংশ এবং চেহারা, এটা সালাতের ক্ষেত্রে সতর নয়। সালাতের ক্ষেত্রে এই ৫ টা অংশ বের করে রাখা যেতে পারে, বের করে রাখতে পারবে। তবে এমন যদি কোনো জায়গা থাকে যেখানে আমি সালাত আদায় করছি কিন্তু আমার সামনে পরপুরুষ এসে যেতে পারে, কেউ আমাকে দেখে ফেলতে পারে, সেখানেও হুকুম হলো পরিপূর্ণ আপাদমস্তক ঢেকে সালাত আদায় করবে। নিজের ঘরে নিজের স্বামী, বাবা, সন্তান, ভাই কিংবা যারা মাহরাম রয়েছে, এই জাতীয় মাহরামের সামনে এতটুকু এতটুকু সতর নয়, এতটুকু সে আদায় বের করে রাখতে পারে। এটা সালাতের মধ্যেও সে বের করে রাখতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নারীর জন্য সতর ঢাকা মাথা থেকে পা পর্যন্ত, তবে ২ হাত, ২ পা এবং চেহারাটুকু বের করে রাখা যেতে পারে নামাজের ক্ষেত্রে। এটা নামাজের ক্ষেত্রে তার সতর। এই ৪ টার পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত করা। নিয়ত করা। যেই সালাত আমরা আদায় করছি সেই সালাতের নিয়ত করা, এটা ফরজ। যদি ইমামের পিছনে ইক্তেদা করি তাহলে ইমামের ইক্তেদা করা। ইমাম যেই নামাজের বা যেই সালাতের নিয়ত করেছে, একই সালাতের নিয়তের সাথে, সাথে ইমামের ইক্তেদার নিয়ত করা। এটা নিয়তের মধ্যে অতিরিক্ত যুক্ত হবে। এক হলো সালাতের নিয়ত করা যে আমি অমুক ওয়াক্তের সালাত আদায় করছি। অমুক ওয়াক্তের সালাত আদায় করছি বা ফরজ সালাত আদায় করছি, এই নিয়তটুকু করা। আর যদি ইমামের ইক্তেদারত অবস্থায় থাকে, ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে এই নিয়তের সাথে সাথে ইমামেরও ইক্তেদার নিয়ত করা যে ইক্তাদাইতু বিল ইমামি, ইমামের ইক্তেদা করছি, আমি এই ইমামের পিছনে অমুক সালাতের নিয়ত করছি। তাহলে নিয়তটাকে এভাবে করতে হবে। এরপরে কিবলামুখী হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইস্তিকবালুল কিবলা, অর্থাৎ এক মুমিন যখন সালাত আদায় করবে তার চেহারা, তার সিনা, বুক, এটা কেবলার দিকে থাকবে। শরীরের সমস্ত অঙ্গগুলো কেমন যেন কেবলামুখী করে রাখবে। ২ পা আমরা যদি কেবলামুখী হয়ে দাঁড়াই, আমাদের পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে হয়ে আছে। আমাদের হাতকে যখন আমরা তাহরিমার জন্য উঁচু করছি, তো হাতের আঙ্গুলগুলোকে একটু হালকা বাঁকা করে রাখবে যেন আঙ্গুলগুলো কেবলার দিকে থাকে এবং হাতের তালুটাও কেবলার দিকে হচ্ছে। এভাবে কেমন যেন একজন মুমিন সালাত আদায়ের সময় কেবলার দিকে, কাবার দিকে তা নিজেকে, মানে পশ্চিম দিকে সে নিজেকে সঁপে দিচ্ছে। সেদিকেই তাকিয়ে সবকিছু আদায় করছে। এটা আল্লাহ তাআলার হুকুম।
হ্যাঁ, এখানে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। তবে এখানে আমরা করব না, যেহেতু এটা প্রাথমিক কোর্স। যে কিবলা কি? আমাদের দেশের কিবলা হলো পশ্চিম দিক। কেননা মূলত কিবলা বলা হয় কি বলে? কাবা শরীফকে, বাইতুল্লাহকে মূলত কিবলা বলা হয়। তো কেউ যদি বাইতুল্লাহর কাছাকাছি থাকে, তখন তার জন্য বাইতুল্লাহ হলো কিবলা। বাইতুল্লাহ, স্বয়ং বাইতুল্লাহ, এই কাবা ঘরটাই হলো তার জন্য কিবলা। কিন্তু কেউ যদি কাবা থেকে দূরে থাকে, সেক্ষেত্রে হুকুম হলো বাইতুল্লাহর দিক। একটা হলো বাইতুল্লাহ নিজে কিবলা, আরেকটা হলো বাইতুল্লাহর দিক কিবলা। তা আমাদের এই অঞ্চল থেকে বাইতুল্লাহ হলো পশ্চিম দিকে, এজন্য আমাদের কিবলা হলো পশ্চিম দিক। আমাদের কিবলা হলো পশ্চিম দিক। যে সমস্ত অঞ্চলে কিবলা উত্তর দিকে, দক্ষিণ দিকে, তারা উত্তর কিংবা দক্ষিণ অর্থাৎ কিবলামুখী হয়ে সালাত আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ। ভুলে অনেক সময় আমরা বলে ফেলি পশ্চিম দিকে কিবলা। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে পশ্চিম দিক জিজ্ঞাসা করলে আপনাকে পশ্চিম দিক তো দেখিয়ে দিবে, কিন্তু সেটা কিবলার দিক নয়। কারণ ওই দেশে পশ্চিম দিকে কাবা নয়, পশ্চিম দিকে সৌদি আরব নয়। এইজন্য আমাদের দেশের কিবলা হলো পশ্চিম দিক। এজন্য আমরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি। এর মধ্যে আর শুরুতে যেটা বলে নিয়েছি, এই কয়েকটা হলো নামাজের আগের সুন্নত, নামাজের বাইরের ফরজ। এ আর ওয়াক্তের যেই কথাটা বলা হয়েছে, সেটাও নামাজের আগের ফরজ, নামাজের পূর্বেরই ফরজ। এরপরের কয়েকটা বিষয় আসবে, যেগুলো আমাদের নামাজের ভিতরের ফরজ। যেমন নামাজ শুরু করছি আমরা তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এই শব্দটা উল্লেখ করে তাকবীর দিয়ে নামাজ শুরু করা, এটা হলো ফরজ। আল্লাহু আকবার, আ এখানে একটু ভুল হয়েছে। আল্লাহু আকবার শব্দটা অবশ্য ওয়াজিব। তবে তাকবীর বলা, যেকোনো আল্লাহুল আকবার, আল্লাহু আকবার, আ কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু, এই জাতীয় বিভিন্ন শব্দ ব্যবহার করা যেতে পারে। তো ফরজ হলো তাকবীর বলা। এমন তাকবীর, যেই তাকবীরের মাধ্যমে বাইরের সবকিছু আপনি নিজের জন্য নিজে হারাম করে নিলেন। এখন আর আপনি কথা বলতে পারছেন না, এখন আপনি খেতে পারছেন না, এখন আপনি অজু ভঙ্গের মতো কোনো কাজ করতে পারছেন না, আপনি চলতে পারবেন না। এই সবকিছুকে কেমন যেন নিজের জন্য হারাম করে দেয়া হয়েছে এই তাকবীরের মাধ্যমে। এজন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। যে এটা হারাম করো, মানে হারামকারী তাকবীর। এসব কিছুকে, অন্য সবকিছুকে নিজের জন্য নিষিদ্ধ করে আপনি সালাতের মধ্যে প্রবেশ করেছেন। তাহলে তাকবীর বলা এটা ফরজ। হ্যাঁ, তাকবীরটা যেন আল্লাহু আকবার হয়, এটা হলো ওয়াজিব। এটা সামনে আসবে ইনশাআল্লাহ আলোচনায়। তাকবীরে তাহরিমার পরের ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম। কিয়াম, আকিমুস সালাহ, এখানে যেমন আকামার কথা বলা হয়েছে, আর এছাড়াও আল্লাহ রসুলের হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে কিয়াম করা, মানে নামাজের মধ্যে কিয়ামটা, দাঁড়ানো, এটা একটা ফরজ, বিশেষ ফরজ, এবং এটা আলাদা একটা ফরজ, দাঁড়ানো। হ্যাঁ, ওজরগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে, যে দাঁড়াতে পারছে না, যে বসতে পারছে না, যে শুয়েও সালাত আদায় করতে পারছে না, তার বিষয়গুলো ভিন্ন। ওজর বা অসুস্থতা, সেটা একটা ছাড়। এই ছাড়ের পরিমাণ অনেক বেশি। সেদিকে আমরা লক্ষ্য না করে স্বাভাবিকভাবেই যদি আমরা দেখি, সালাতের জন্য ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কিয়ামের অবস্থায় সালাত আদায় করা, এটা হলো ফরজ। এখানে অল্প সমস্যা, যেটা আমার জন্য অসম্ভব কিছু নয়। একটু আমার হয়তো কষ্ট হবে, এতটুকুর জন্য চেয়ারে বসে পড়া কিংবা বসে সালাত আদায় করা, এটার দ্বারা নামাজের ফরজ নষ্ট হচ্ছে, নামাজের ফরজ আদায় হচ্ছে না। কারো জন্য যদি সেটা অনেক বেশি কষ্টকর হয় বা ক্ষতিকর হয়, মুসলিম কোনো দক্ষ ডাক্তার যদি এ বিষয়ে সাজেশন দেয় যে এই ব্যক্তি বসে পড়লে তার ক্ষতি হবে, এবং সেই ক্ষতির পরিমাণটা বেশি এবং তার জন্য আসলে অনেক বেশি কষ্টকর হয়, তখন তাকে অসুস্থ ধরা হবে এবং তার অসুস্থ অবস্থার যেই সালাতের যে হালত সে গ্রহণ করতে পারে, সেই হালতটাকেই সে গ্রহণ করবে। তবে স্বাভাবিকভাবে একজন মুমিনের জন্য বা একজন সালাত আদায়কারীর জন্য দাঁড়ানোটা হলো ফরজ। এরপরে দাঁড়ানো অবস্থায় আমরা কেরাত পড়ব। কেরাত শব্দের অর্থ হলো কোনো কিছুকে পড়া। ক্বরাআ ইয়াকরাউ, আল কিরাআতু, এই শব্দের অর্থ হলো পড়া। এই যেকোনো কিছু পড়া, এটা হলো ফরজ। এটা আমরা খুব লক্ষ্য করার চেষ্টা করব। যেকোনো কিছু পড়া, কোরআনের যেকোনো অংশ থেকে একটু হলেও অংশ পড়া। ৩ শব্দ পরিমাণ, ১ আয়াত পরিমাণ, এতটুকু হলো ফরজ। এজন্য এখানে আমরা কেরাত বলি। তবে এই কেরাতের ২ টা পার্ট রয়েছে। এক অংশে আমরা সূরায়ে ফাতিহা পড়ি, আরেক অংশে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো একটা সূরা কিংবা কোনো সূরার অংশ মিলাই। সেটা হলো ওয়াজিব। এই বিষয়গুলো সামনে আসবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি সালাতের মধ্যে ফরজ বিধান হলো কেরাত পড়া।
অতএব কোন ব্যক্তি যদি কোরআনের কোন অংশ সে জানে না, অর্থাৎ সূরা ফাতিহা সে পরিপূর্ণভাবে পড়তে পারে না। অন্য কোন সূরা সে মেলাতে পারছে না। কিন্তু সে চাচ্ছে যে আমি এখন এই মুহূর্ত থেকে আমি সালাত আদায় করব। তাহলে অন্তত সে যেন কোন একটা আয়াত শিখে নেয়, যতটুকু দ্বারা তার সালাতের ফরজটুকু আদায় হয়ে যাবে এবং সে অবশ্যই অতি দ্রুত চেষ্টা করে ওয়াজিব পরিমাণ মানে সালাত পরিপূর্ণভাবে আদায় করা পরিমাণ কেরাত সূরায়ে ফাতিহা এবং অন্যান্য সূরাগুলো মুখস্থ করে নিবে, শিখে নিবে। এটা তার উপরে হুকুম। তবে যেই মুহূর্ত থেকে সে হেদায়েত প্রাপ্ত হলো, সেই মুহূর্ত থেকেই সে সালাত আদায় করা শুরু করতে পারে। অন্তত ছোট একটা আয়াত পরিমাণ সে যদি মুখস্থ থাকে, তার মাধ্যমে তার সালাতের ফরজ আদায় হয়ে গেল। তাহলে এই কেরাত পড়াটা অন্তত ১ আয়াত পরিমাণ এটা মানে বড় ১ আয়াত বা ছোট ৩ ছোট ১ আয়াত এটা হলো ফরজ পরিমাণ। এতটুকু অবশ্যই পড়তে হবে। কেরাতের পরের ফরজ হলো রুকু করা। রুকু এটা নারী ও পুরুষের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। পুরুষ রুকু করবে তার মাথা এবং কোমর সম্পূর্ণ বিছিয়ে দিবে। কেমন যেন এর উপরে যদি কোন কিছু রেখে দেওয়া হয় স্বাভাবিকভাবে পড়বে না। এতটুকু বিছিয়ে দিবে। এটা হলো পুরুষের ক্ষেত্রে। আর নারীর ক্ষেত্রে কিছুটা ঝোঁকা। তবে স্বাভাবিকভাবে রুকু শব্দের অর্থ হলো ঝোঁকা। রুকু শব্দের অর্থ হলো ঝোঁকা। একটু মাথা ঝুঁকানোকেই রুকু বলা হয়। তবে পুরুষের নিয়ম হলো সে পরিপূর্ণ বিছিয়ে দিবে। আর নারীর নিয়ম হলো সে তার নিজের শরীরের অবয়বকে ঢেকে রাখার জন্য শুধুমাত্র ফরজ পরিমাণ রুকুটুকু আদায় করবে। অর্থাৎ কিছুটা ঝুঁকবে, হাত অন্তত যেন মাথা থেকে মাথা থেকে মাথাটা কিছুটা ঝুঁকাবে এবং হাত অন্তত হাঁটু পর্যন্ত যেন পৌঁছে। এতটুকু পরিমাণ ঝুঁকবে। ঝোঁকার দ্বারা রুকুর ফরজ আদায় হয়ে যাবে এবং নারীর জন্য এতটুকুই। কেননা এর চেয়ে বেশি ঝুঁকলে নারীর শরীর কে ঢেকে রাখা এটা যে আরো গুরুত্বপূর্ণ ফরজ, সতর ঢাকা সেটা অনেক সময় লঙ্ঘন হতে পারে। তবে পুরুষের ক্ষেত্রে অবশ্যই রুকুকে পরিপূর্ণভাবে আদায় করা হবে। সেটা সামনের আলোচনায় আসবে আশা করছি। এর পরের ফরজ হলো সেজদা করা। ২ টা সেজদা করা মূলত। প্রত্যেক রাকাতে ২ টি সেজদা এটা হলো ফরজ পরিমাণ। ততটুকু অবশ্যই আদায় করবে ইনশাআল্লাহ। ২ সেজদা, সাজদা কিভাবে হবে? এটা আলোচনায় আসবে। তবে সেজদার স্বাভাবিক নিয়ম হলো ২ হাত মাটিতে রাখবে এবং চেহারাকে মাটিতে রাখবে। চেহারার মধ্যে চেহারার সমস্ত অঙ্গগুলোকে মাটির সাথে লাগানো জরুরি নয়। কপাল এবং নাক এটা যেন মাটিতে লাগে। এভাবে সিজদাকে আদায় করে নেয়া। তবে শাব্দিক সাজদার অর্থ হলো মাটিতে চেহারাকে রাখা। তাই নাক হোক, কপাল হোক, চেহারার যেকোনো অংশ ৩ ১ তাসবিহ পরিমাণ সময় মাটির সাথে লাগিয়ে রাখলেই সাজদা আদায় হয়ে যাবে। এটা হলো ফরজ পরিমাণ। তবে সাজদাকে পরিপূর্ণ করতে হলে চেহারা, চেহারার নাক এবং কপাল এই ২ টা অংশ মাটির সাথে লাগিয়ে রাখবে ২ হাতের মাঝামাঝি জায়গায়। তো এভাবে সেজদা করতে হয়। আর নারীদের ক্ষেত্রে সেজদা একটু ভিন্ন আছে যে তারা একদম আঁটু-সাঁটু হয়ে সেজদা করবে। শরীরের কোনো অংশকে উঁচু করে রাখার প্রয়োজন নেই এবং পেটের নিচের অংশটা ফাঁকা রাখারও কোনো প্রয়োজন নেই। একদম গায়ের সাথে শরীরের সাথে শরীর মিলিয়ে রানের সাথে আ পেটকে বুককে মিলিয়ে একদম আঁটু-সাঁটু হয়ে সেজদা আদায় করবে। এই পুরুষ ও নারীর মধ্যে সালাতের ক্ষেত্রে এই ২ টা জায়গায় একটু বিশেষ পার্থক্য রয়েছে। যে রুকু এবং সেজদার মধ্যে। এছাড়া খুব অল্প পরিমাণ পার্থক্য রয়েছে যেটা সুন্নাহ পর্যায়ের। ওইটা ইনশাআল্লাহ আমরা সুন্নাহর মধ্যে আলোচনা করে নেব। এরপরে সালাতের মধ্যে শেষ বৈঠক করা। যেই বৈঠকের পরে আমরা সালাম ফিরিয়ে ফেলি বা সালাত শেষ করি, এই শেষ বৈঠকটা হলো ফরজ। বৈঠক অর্থ হলো বসা। শেষ বসাটা তাশাহুদ পরিমাণ এতটুকু হলো ফরজ। এতটুকু অবশ্যই আদায় করতে হবে। তারপরে তার সালাত আদায় হবে। আর সর্বশেষ ফরজ হলো সালাম বা অন্য কোনো শব্দ দ্বারা নামাজ থেকে বের হওয়া। অর্থাৎ নামাজ থেকে বের হওয়ার জন্য কোনো একটা কিছু ব্যবহার করা। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের একটা মত হলো যে কেউ যদি তাশাহুদ পরিমাণ বৈঠকের পর স্বাভাবিকভাবে উঠে যায়, তার এই উঠাটাও কেমন যেন একটা কাজ। এই একটা কাজের মাধ্যমে সে সালাত থেকে বের হয়ে যেতে পারে। এটার দ্বারাও তার সালাত বাতিল হয়ে যাবে না, সালাত আদায় হয়ে যাবে। কিংবা সালাত ভেঙে যায় এমন কোনো কাজ করল কোনো কথা বলল, যেকোনো মাধ্যমে। এটা একটু মতবিরোধ আছে। এজন্য এখানে উল্লেখ করা হয়েছে
সালাম ইত্যাদির মাধ্যমে, সালাম বা অন্য কোনো শব্দের মাধ্যমে সালাত থেকে বের হওয়া। এটা হলো সালাতেরই একটা অংশ, এটা ফরজ। তবে ওয়াজিবের মধ্যে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটাকে ব্যবহার করে সালাত থেকে বের হওয়া, এই শব্দটাকে ব্যবহার করা হবে ওয়াজিব। এটা আসবে। একটা হলো ফরজ, যেটা অত্যাবশ্যকীয় প্রত্যেক মুমিন নরনারীর জন্য। আরেকটা হলো আবশ্যকীয়, যেটা করতে হবে। তবে কেউ যদি ভুলে ছেড়ে দেয়, ভুলে কারো যদি ছুটে যায় এবং পরেও মনে না থাকে, তাহলে সালাত বাতিল হয়ে যাবে না। আর ফরজ বিধানগুলোর হুকুম হলো, এগুলো যদি ভুলেও ছুটে যায় কিংবা ত্রুটিপূর্ণ থেকে যায়, পরিপূর্ণ আদায় না হয়, তাহলে এটা ভুলে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, সালাত বাতিল হয়ে যাবে। এজন্য আমরা অবশ্যই সালাতের এই ফরজ অংশটুকুকে পরিপূর্ণরূপে আত্মস্থ করার এবং এটাকে নামাজের মধ্যে বা সালাত আদায়ের সময় এই অংশটুকুকে খুব খেয়াল করে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! এই ছিল মোটামুটি সালাতের ভিতরের এবং বাইরের ফরজটুকু। আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করতে পারি। সালাতের যেই বিবরণ এখানে দেয়া হচ্ছে, এটা প্রত্যেক ১ রাকাত সালাতকে। মানে প্রত্যেক রাকাত সালাত কেমন যেন একটা সালাত। যদিও আমাদের দেখা যায় আ আ সালাতের বিভিন্ন সময়ের বিভিন্ন ওয়াক্তের সালাতের রাকাতের সংখ্যার ভিন্নতা আছে। তবে একটা রাকাত অর্থাৎ দাঁড়ানো থেকে শুরু করে বসা পর্যন্ত কেমন যেন একটা রাকাতের মধ্যে সালাতের সব আমলগুলো এসে গিয়েছে। তো এজন্য একটা রাকাতেরই মূলত এখানে বিবরণ দেয়া হয়েছে। হ্যাঁ, শেষ বৈঠকটা এটা কখনোই ১ রাকাতে হবে না। এটা ২, ৩, ৪ এরকম উপরের দিকের কোনো একটা রাকাতের মধ্যে শেষ বৈঠক পাওয়া যাবে এবং সালামটাও শেষ বৈঠকের পরে হবে। তো একটা রাকাতের পূর্ণ হুকুমগুলো যখন আমি জেনে ফেললাম, স্বাভাবিকভাবেই আমি যে কয় রাকাত সালাতই আদায় করি, সর্বক্ষেত্রে আমি এই হুকুমগুলোকেই সেখানে পালন করব। এর মাধ্যমে আমরা সালাতের ফরজগুলোকে পরিপূর্ণরূপে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের এখানের আলোচনার বিষয় হলো সালাতের ওয়াজিব সমূহ। সালাতের মধ্যে কিছু ওয়াজিব আমল থাকে, যেটা শুরুতেই বলেছি, আবশ্যকীয় যেই বিষয়গুলো। ওয়াজিবের হুকুম হলো কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরক করে কিংবা কোনো ওয়াজিবকে বিলম্বিত করে, তাহলে তার সালাত ভেঙে যাবে না। বরং এই ত্রুটি পূর্ণ করার জন্য ভুলের মাসুল হিসেবে সালাতের শেষ অংশে, শেষ বৈঠকে মাঝামাঝি সময়ে তাশাহুদ পরিমাণ পড়ার পরে সে সাহু সেজদা দিবে। অর্থাৎ ভুলের সেজদা। ভুলের বা ত্রুটিকে পূর্ণ করার জন্য ভুলের মাসুল হিসেবে ২ টি অতিরিক্ত সাজদা আ আদায় করবে এবং তারপরে স্বাভাবিকভাবে সালাত শেষ করবে। এর মাধ্যমে ওয়াজিব ওয়াজিবের যেই ত্রুটিটা ছিল সেই ত্রুটি পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার! আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিবকে ছেড়ে দেয়, তাহলে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেওয়ার মাধ্যমে সালাত বাতিল হয়ে যাবে। সালাত নতুনভাবে আদায় করতে হবে। এটা মূলত ওয়াজিবের হুকুম। এখন আমরা এখানে দেখব কোন বিষয়গুলো আমাদের সালাতের মধ্যে ওয়াজিব হিসেবে আসছে, আবশ্যকীয় বিষয়। এর মধ্যে সর্বপ্রথম সূরায়ে ফাতিহা পড়া, যেটা শুরুতেই বলেছি যে কেরাত পড়া এটা হলো ফরজ। কিন্তু কেরাতকে ২ ভাগে বিন্যস্ত করা, অর্থাৎ এক অংশে সূরাতুল ফাতিহা পরিপূর্ণরূপে আদায় করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা। এরপরে কোন একটা সূরা মিলানো অথবা সূরা পরিমাণ কোন এক সূরার অংশ মিলানো। এটাকে সর্বনিম্ন অংশ ধরা হয় ৩ আয়াত পরিমাণ। সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা সবচেয়ে কোরআনের সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে ছোট একটি সূরা। এই সূরাটা মোটামুটি হিফজ কোরআনের দিকে যদি আমরা তাকাই, ১ লাইনের মধ্যে এসে গিয়েছে। এতটুকু পরিমাণ সবচেয়ে ছোট। আমরা অন্তত ১ লাইন পরিমাণ কোরআনের যেকোনো জায়গা থেকে অন্তত এরকম একটা লাইন পরিমাণ, যেটাকে ছোট ৩ আয়াত সমপরিমাণ ধরা যায়, এতটুকু আদায় করা এটা হবে ওয়াজিব। তাহলে ওয়াজিবের মধ্যে আমরা দেখছি কেরাতের ২ টা অংশ। এক অংশে সূরায়ে ফাতিহা তিলাওয়াত করা, দ্বিতীয় অংশ কোন একটি সূরা মিলানো কিংবা সূরা পরিমাণ অংশ মিলানো। এই ২ টাই হলো ওয়াজিব, ভিন্ন ওয়াজিব। এরপরে বিষয় হলো ফরজের ১ম ২ রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা। ফরজ যে সালাতগুলো, ফজর, ফজরের সালাত ২ রাকাতই ফরজ। অতএব এখানে ১ম ২ রাকাতেই কেরাত পড়বে। কেরাত বলতে এই জায়গার কেরাত শব্দের অর্থ হলো সূরায়ে ফাতিহার পরের সূরা মিলানো। এটা একটু লক্ষ্য করব। ফরজের মধ্যে কেরাত শব্দের অর্থ আমি শাব্দিক অর্থ বলেছি, তেলাওয়াত করা, কোন কিছুকে পড়া। আর এখানে ফরজের ১ম ২ রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা, এই যে বিষয়টা এসেছে, এই কেরাতটা হলো সূরা মিলানো। এই অর্থে। সূরা মিলানো অর্থে এখানে কেরাত শব্দ ব্যবহার করা হয়েছে। এটা দ্বারা বোঝা গেল ফরজ যদি ২ এর অধিক রাকাত সম্পন্ন হয়,
তাহলে সর্বরাকাতেই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে হবে। কিন্তু কেরাতের জন্য নির্দিষ্ট করব শুধুমাত্র ১ম ২ রাকাত। কেরাতের জন্য শুধুমাত্র ১ম ২ রাকাতকে নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ সূরা মেলানোটা এটা ৪ রাকাত সালাতের ক্ষেত্রে ১ম ২ রাকাতে অতিরিক্ত সূরা মেলাবো। ৩ রাকাতের ক্ষেত্রে ১ম ২ রাকাতে মেলাবো, ২ রাকাতের ক্ষেত্রে ২ রাকাতেই মেলানো হবে। এছাড়া অন্য সকল নামাজে যত ওয়াজিব নামাজ রয়েছে, নফল নামাজ রয়েছে, সুন্নাহ নামাজ রয়েছে, ওই সকল সালাতের মধ্যে সর্বরাকাতে সকল রাকাতে সূরায়ে ফাতিহার পরে সূরা মেলানো ফরজ। শুধুমাত্র এই সূরা মিলানো ওয়াজিব। শুধুমাত্র ফরজ সালাতের ক্ষেত্রে ১ম ২ রাকাতের মধ্যে অতিরিক্ত সূরা মিলানোটা হলো ওয়াজিব এবং অন্যান্য রাকাতের মধ্যে সূরা না মিলিয়ে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়াটাই ওয়াজিব। সেখানে অন্য রাকাতে সূরা মিলানোও যাবে না। এটা কিন্তু ২ টা দিক এখানে বোঝা যাচ্ছে। এক যে মানে কথাটা এখানে বলা হয়েছে নির্দিষ্ট করা। নির্দিষ্টকরণটা ২ দিকে। অর্থাৎ এই ২ রাকাতে পড়তে হবে, অন্যান্য রাকাতে পড়া যাবে না। এই ২ টা হুকুমই মূলত নির্দিষ্ট শব্দের মধ্যে এসে গেছে। এমন নয় যে আমার তো সময় আছে, আমি ৪ রাকাত ফরজ সালাতের সব রাকাতেই সালাত আদায় করি। জি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ফরজের ১ম ২ রাকাতকে কেরাতের জন্য যে নির্দিষ্ট করা, এই নির্দিষ্টকরণটা ২ ভাগে বিভক্ত। একটা হলো ১ম ২ রাকাতে সালাত আদায় করতে হবে। আরেকটা দিক হলো ২ রাকাত ছাড়া অন্যান্য রাকাতে মানে কেরাত পড়া যাবে না। অর্থাৎ সূরা ফাতিহার পরের সূরা মিলানো যাবে না। এটা হলো ফরজ। মানে ওয়াজিব এই কথাটা। তাহলে ১ম ২ রাকাতকে আমরা কেরাতের জন্য নির্দিষ্ট করব। এটা আমরা বুঝে নিলাম যে কিভাবে কেরাতের জন্য নির্দিষ্ট করতে হবে। এরপরের যে বিষয়টা কেরাতের আগে সূরায়ে ফাতিহা পড়া এম এর এখানের যে বিষয়টা, এই বিষয়টা তো আগে একবার এসেছে। এই জায়গায় আনার অর্থ হলো এটা মানে সূরায়ে ফাতিহাটাকে শুরুতে পড়া এবং কেরাতকে পরে পড়া। এটাও একটা আলাদা ওয়াজিব। এটাও একটা আলাদাভাবে ওয়াজিব হুকুম যে ১ম এ সূরাতুল ফাতিহা পড়ে তারপরে সূরাকে মিলানো। অর্থাৎ কেরাতের আগে সূরা মিলানোর আগেই সূরায়ে ফাতিহাটা তেলাওয়াত করা। এই আগে করা এবং ওইটাকে পরে করা এটা আলাদা একটা ওয়াজিব হুকুম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন সূরা আগে পড়ে ফেললো, এরপরে সূরায়ে ফাতিহা পড়লো, এই ইচ্ছাকৃতভাবে করার কারণে ওয়াজিব তরক করলো, তার নামাজ ভেঙে যাবে। অনিচ্ছাকৃত হয়ে গেলে যেটা বললাম, যেটা দ্বারা সেজদায়ে সাহু আদায়ের দ্বারা পূর্ণ হয়ে যাবে। এরপরের বিষয় হলো ২ সেজদার তারতিবকে ঠিক রাখা। ২ সেজদার তারতিব ঠিক রাখা অর্থ ২ টা সিজদার মাঝামাঝি এতটুকু সময় আ কি বলে বিলম্ব করা যেটার মাধ্যমে ২ টা সেজদা আলাদা হয়। এমন নয় যে একটা সেজদায় গেলাম, মাথা একটু উঁচু করে আরেকটা সেজদা দিয়ে দিলাম। তাহলে ওয়াজিব তরক হবে। ২ সেজদার মাঝখানের যেই ফাঁকাটুকু এতটুকু পরিমাণ রাখা যেন বাহ্য দৃষ্টিতে বোঝা যায় যে সে ২ টি সেজদা করেছে। এটা ওয়াজিব। তারপরে তাদিল আরকান একটা বিষয়। তাদিল শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণতা, আদালত। অর্থাৎ নামাজের ভিতরের যে কওমা, জালসা, সাজদা, রুকু যেই রোকনগুলো রয়েছে, ফরজগুলো রয়েছে এগুলোকে খুব ধীরস্থিরভাবে আদায় করা। খুবই ধীরস্থিরভাবে এখানে কোনো অতি দ্রুত এবং খুব কি বলে উচ্ছ্বাসের সাথে এমনভাবে আদায় করা কেমন যেন নামাজ নিয়ে খেলোয়াড় হচ্ছে, খেলা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এমন না করা। বরং নামাজের ভিতরের যেই ফরজগুলো, যে রোকনগুলোকে উল্লেখ করা হয়েছে, এগুলোকে ধীরে সুস্থে আদায় করা। যে ধীরে সুস্থে সেজদা, রুকুতে যাওয়া, রুকু থেকে দাঁড়িয়ে কিছু সময় দাঁড়ানো, সেখানে একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ সেটাকে পড়া। এরপরে খুব ধীরে সাজদায় যাওয়া, সাজদা থেকে উঠে একটু বসা, ২ টা সেজদার মাঝখানে একটা সুন্নাহ দোয়া আছে, সেই দোয়াটা পারলে পড়া। কিংবা এতটুকু পরিমাণ বসা, ৩ তাসবিহ পরিমাণ সময় যেন এখানে অতিবাহিত হয়। তারপরে আবার একটা সাজদা করা। এই যে তাদিল আরকান এটা একটা আলাদা ওয়াজিব হুকুম। কেউ যদি কোন রোকনের ভিতরে কিংবা ২ রোকনের মাঝামাঝি জায়গায় এই তাদিলকে রক্ষা না করে, তাহলে তার ইচ্ছাকৃতভাবে করলে একই হুকুম, ওয়াজিব তরক করলো, সালাত বাতিল হয়ে যাবে। সালাত আদায় হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে কারো হয়ে যায়, এটা অতি দ্রুততার কারণে কিংবা কোনো কি বলে বেশি পেরেশানি আছে কিংবা খুব দ্রুত আমাকে বাস ধরতে হবে। আমি না চাওয়া সত্ত্বেও আমি একটু দ্রুত করে ফেলছি। তাদিল আমি রক্ষা করছি না।
এটা যদি মনে হয় যে আমি কোনোভাবেই তাআদিল রক্ষা করছি না, তাহলে অবশ্যই সাজদায়ে সাহু আদায় করে নিবে। কিন্তু এই ক্ষেত্রে মানে গাড়ি ধরা কিংবা সামনে কোনো ব্যস্ততা রেখে নামাজকে না পড়াটাই হলো উচিত। এটা নামাজের মাকরুহের মধ্যে আলোচনা আসবে। যে এইভাবে কি বলে পেটে অতিরিক্ত ক্ষুধা রেখে কিংবা ইস্তেঞ্জার চাপ, বেগ রেখে অথবা সামনে কোনো অতিরিক্ত পেরেশানি রেখে সালাত আদায় না করারই হুকুম এসেছে। কেননা এর মাধ্যমে নিজের অজান্তেই এই গুরুত্বপূর্ণ একটা হুকুম, গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব আমল আমার ছুটে যেতে পারে। যেটার কারণে আমার সালাতটাই বাতিল হয়ে যাবে। এটাকে আমরা খুবই লক্ষ্য রাখার চেষ্টা করব যে নামাজের ভিতরের যে রোকনগুলো রয়েছে এগুলোকে খুব ধীরে সুস্থে আমরা আদায় করব। এটাকে তাদিল আরকান বলা হয় আরবি শব্দে। এরপরে সালাতের মধ্যে ১ম বৈঠক। যদি ২ রাকাতের সালাত হয় তাহলে তো এখানে ১ম আর শেষ বলে কোনো কথা নেই, একটাই বৈঠক। আর যদি ৩ কিংবা ৪ রাকাত, ২ রাকাতের বেশি সালাত হয় সেখানে ১ম ২ রাকাতের পরের যেই বৈঠক এটাকে দরমিয়ানি বৈঠক বলা হয় কিংবা মাঝের বৈঠক বলা হয়, যেটাকে ১ম বৈঠকও বলতে পারি। এটা হলো ওয়াজিব। এই বৈঠকটা ওয়াজিব। এই বসাটা হলো ওয়াজিব এবং এই বসায় এই বৈঠকে থেকে তাশাহুদকে পড়া, তাশাহুদ পরিপূর্ণরূপে পড়া। তাশাহুদ কি? এগুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসের মধ্যে আমাদের এসে যাবে। পরিপূর্ণরূপে পুরা তাশাহুদটাকে আদায় করা এটা ওয়াজিব আমল। নাহলে ১ম বৈঠক করাটা হলো ওয়াজিব। আর উপরে আমরা পড়েছি শেষ বৈঠক করা। যেই বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা হচ্ছে ও সমাপ্ত করা হচ্ছে, ওই বৈঠকটা হলো ফরজ। আর এই বৈঠকটা হলো ওয়াজিব, ১ম বৈঠক। উভয় বৈঠকে তাশাহুদ পড়া। তাশাহুদ আত-তাহিয়াতু যেটা, এটা কি বলে তাশাহুদ পরিমাণ পুরা অংশটাকে পড়াটাই হলো ওয়াজিব উভয় বৈঠকে। ফরজের ফরজ বৈঠক যেটা, আখেরি বৈঠক, শেষ বৈঠক সেখানে বসাটা হলো ফরজ। কিন্তু তাশাহুদ পড়াটা হবে ওয়াজিব। আর ১ম বৈঠকের বৈঠকটাও ওয়াজিব, তাশাহুদটাও ওয়াজিব। একইভাবে সালাম দিয়ে নামাজ শেষ করা। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম এই শব্দটাকে ব্যবহার করে সালাত শেষ করা এটা ওয়াজিব আমল। এটা ওয়াজিব। আর যেকোনো সালাম বা যেকোনো শব্দ ব্যবহার করে সালাতকে শেষ করা এটা হবে ফরজ। তাহলে এখানে আমি সালাম দিয়ে নামাজ শেষ করার অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটাকে উল্লেখ করে এই শব্দটা পড়ে সালাত শেষ করা। এটা ওয়াজিব আমল। তো মোটামুটি আমাদের একটা রাকাতের মৌলিক যেই ওয়াজিব আমলগুলো, মৌলিক যে ওয়াজিব হুকুমগুলো এগুলো এখানে হয়ে গেল। এছাড়াও আমাদের জীবনের এমন কিছু সালাত আসে যেগুলো জীবনের প্রত্যেক দিন প্রতি সময় আমরা পড়ি না। ওই সমস্ত সালাতের ক্ষেত্রেও কিছু হুকুম আছে। এর মধ্যে একটা হলো বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। বিতরের নামাজ এটা এশার পরে আমরা ৩ রাকাত সালাতুল ফিতর আদায় করে থাকি। এটা ওয়াজিব নামাজ। এই সালাতটাই হলো সালাতুল ওয়াজিব, ওয়াজিব সালাত। এর মধ্যে দোয়ায়ে কুনুতকে আদায় করা, দোয়ায়ে কুনুত পড়া। এটা ৩য় রাকাতে কি বলে রুকুর আগে, ৩য় রাকাতে রুকুর আগে নতুনভাবে তাকবীর বলে তারপরে একটা দোয়া পড়তে হয় যেই দোয়াকে দোয়ায়ে কুনুত বলা হয়। এই দোয়ায়ে কুনুতটা পড়া হবে ওয়াজিব। কেউ যদি ভুলে ফিতরের নামাজের মধ্যে এই কি বলে দোয়ায়ে কুনুতকে ছেড়ে দেয়, ভুলে যদি ছেড়ে দেয় তাহলে সাজদায়ে সাহুর মাধ্যমে সেটাকে পূর্ণ করে নেয়া যাবে। আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি দোয়ায়ে কুনুত ছেড়ে দেয় তাহলে একই হুকুম যে এই সালাত আদায় হবে না, নতুনভাবে সালাত আদায় করতে হবে। তাহলে এটা আমাদের সাধারণত অন্যান্য সালাতের মধ্যে এই দোয়াটা আসে না। এটা একটা আলাদা হুকুম। এছাড়াও ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা। আমাদের বছরে ২ টা ঈদ আসে। ঈদুল ফিত্র আর হলো ঈদুল আজহা। তো রমজানের পরে শাওয়ালের ১ম দিন যে ঈদের সালাত আমরা আদায় করি, এই ঈদের সালাতের মধ্যে আমরা দেখি যে ২ রাকাত সালাত আদায়ের ক্ষেত্রে ১ম রাকাতে এবং ২য় রাকাতে ৩ টা ৩ টা করে অতিরিক্ত তাকবীর বলা হয়। এবং এই তাকবীরের মাঝে কোনো তাসবিহ কিংবা কোনো কিছু পড়ার থাকে না। এই অতিরিক্ত যে ৩ টা ৩ টা ৬ টা তাকবীর এটা হলো ওয়াজিব তাকবীর। এই তাকবীর যেমন ইমাম বলেন, একইভাবে মুসল্লিও এই তাকবীরকে বলবে। এটা হবে অতিরিক্ত তাকবীর। স্বাভাবিকভাবে ২ রাকাত সালাতের যা তাকবীর আছে, যেই তাসবিহ আছে সেটা তো পড়েই। তার মধ্যে অতিরিক্ত ৩ টা ৩ টা করে ২ রাকাতে মোট ৬ টা তাকবীর বাড়তি বলা হয়। এটা ওয়াজিব আমল। এটা ওয়াজিব হুকুম। তো ২ ঈদের নামাজে প্রত্যেক নামাজেই মানে প্রত্যেক ঈদের নামাজেই ৬ টা করে তাকবীর। অর্থাৎ ২ ঈদের ৬ করে ১২ টা তাকবীর। অর্থাৎ প্রত্যেক রাকাতে ৩ টা করে তাকবীর অতিরিক্ত বলা এটা হবে ওয়াজিব। এটা ঈদের নামাজের জন্যই খাস। এছাড়া অন্য কোন সালাতের মধ্যে এই তাকবীর আসে না, তাকবীরের হুকুম নেই। এরপরের আরেকটা বিষয় হলো জোরের জায়গায় যেখানে কি বলে সশব্দে কেরাত পড়ার স্থান,
সেই জায়গাগুলিতে সশব্দে কেরাত পড়া, যেই সালাতের মধ্যে আস্তে বা কি বলে নিচু স্বরে কেরাত পড়ার জায়গা, কেরাত পড়ার হুকুম সেখানে নিচু স্বরে কেরাত পড়া। এটা সাধারণত ইমামের জন্য হয়ে থাকে যে ইমাম প্রত্যেক দিনের ৫ ওয়াক্ত সালাতের মধ্যে ৩ টি ওয়াক্ত এমন রয়েছে যেই ৩ ওয়াক্তে সে জাহরি কেরাত করবে। কেরাত জোরে পড়বে। তাহলে এটা তার জন্য ওয়াজিব। একইভাবে অন্য যেই কি বলে জাহরি কেরাত এটা মাত্র ১ম ২ রাকাতের মধ্যে হবে। দ্বিতীয় ২ রাকাতের মধ্যে কোনো জাহরান অর্থাৎ জোর আওয়াজে কেরাত নেই। একইভাবে অন্যান্য কোনো নামাজের মধ্যে নফল ওয়াজিবের মধ্যে স্বাভাবিকভাবে জোরে বা কি বলে সশব্দে কেরাতের হুকুম নেই। তবে নফলের ক্ষেত্রে হুকুম আছে। নফলকে কেউ যদি জোরে কেরাত পড়ে, যেহেতু নফল কোনো কি বলে বদ্ধভাবে আদায় হয় না, এককভাবে আদায় করা হয়। তো এককভাবে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করে কিংবা নফল আদায় করে, সে চাইলে একটু জোর আওয়াজে পড়তে পারে। সে চাইলে একটু আওয়াজ করে কেরাত আদায় করতে পারে। এটা কোনো সমস্যা নেই। তবে এই জাহরি নামাজগুলোর ক্ষেত্রেই তাকে লক্ষ্য রাখতে হবে যে ফরজের ক্ষেত্রে যে আমি ৩ টা ওয়াক্ত ফরজ, ফজর, মাগরিব এবং ইশা এবং জুমা। এই ফজর, মাগরিব, এশা এই ৩ টা ওয়াক্তই হলো জাহরি কিরাতের ওয়াক্ত। এই সময় কেউ যদি ইনফিরাদান এককভাবে নামাজ পড়ে সেও জাহার করতে পারে কিংবা আস্তে পড়তে পারে। আর যদি ইমাম কেরাত পড়েন তাহলে ইমাম জোরে কেরাত পড়বে যেন মুসল্লিরা শুনে। কেননা কিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, ইমামের কেরাতটাকেই মুসল্লির জন্য বা তার পিছনে যে মুক্তাদি আছে তার জন্য কেরাত ধরা হয়েছে। এটা হাদিস। তো যেহেতু ইমামের কেরাতকে মুসল্লির জন্য কেরাত ধরা হয়েছে, অতএব ইমামের জন্য অবশ্যই জোরে কেরাত পড়তে হবে যে কেরাতটা মুসল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছে। তো জাহরি কেরাতকে আমরা জোরে পড়বো। আর সিররি কেরাতের যে নামাজগুলো, সালাতগুলো আছে সেগুলোতে আমরা অবশ্যই আস্তে পড়বো। তো জোরের জায়গাগুলোতে জোরে কেরাত পড়া এবং আস্তের জায়গাগুলোতে আস্তে কেরাত পড়ার যে হুকুমটা এটা হলো ওয়াজিব হুকুম। এছাড়া ফরজ, ওয়াজিব এগুলো স্ব স্থানে আদায় করা। স্থানে বলতে ফরজকে ফরজের সময় আদায় করা, ওয়াজিবকে ওয়াজিবের সময় আদায় করা। যদি কেউ কেরাতের পরে গিয়ে রুকু করতে বিলম্ব করে, কেরাতের পর ভুলে যায়, মানে কেরাতের পর দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে। এরপরে তার মনে পড়েছে, ও আমার তো এখন রুকুর সময়। সে এখন রুকুতে চলে গেল। তো রুকু বিলম্ব হলো। তাহলে এই শুরুতে বলেছি নামাজের কোন হুকুমকে, ওয়াজিব হুকুমকে যদি অনিচ্ছাকৃতভাবে তরক করা হয় কিংবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়। ভুল বলেছি, এখানে ইচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃতভাবে তরক করলো কিংবা কি করলো? বিলম্ব করলো, দেরি করলো। যে আমি কেয়ামের পরে আমার হুকুম হলো রুকু করা। আমি এখানে দীর্ঘ সময় অন্তত ৩ তাসবিহ পরিমাণ সময় আমি দাঁড়িয়ে আছি, কোন কারণ ছাড়া। তাহলে এটা আমি পরবর্তী ফরজকে আমি কি করলাম? বিলম্বিত করলাম। কিংবা কোনো ওয়াজিব আমল যদি থাকে সেটাকে আমি বিলম্বিত করলাম। ফরজকে কিংবা কোনো ওয়াজিবকে যদি বিলম্বিত করা হয়, জায়গায় ঠিক সময় আদায় না করা হয়, তাহলে এটা দ্বারাও একটা ওয়াজিব তরক হবে। এটা ইচ্ছাকৃতভাবে হলে নামাজ ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে হলে সাজদায়ে সহু দিতে হবে। তাহলে বুঝতে পারছি আমরা এখানে উল্লেখ করা হয়েছে ফরজ, ওয়াজিব এই ২ টা নামাজের ভিতরের সকল ফরজগুলো এবং সকল ওয়াজিবের যে আমলগুলো রয়েছে এগুলো স্থানে আদায় করা। যেই রোকনের বা যেই আমলের যখন হুকুম ঠিক ওই সময় সেটাকে আদায় করা। বিলম্বিত যদি করা হয় তাহলে এটার দ্বারা ওয়াজিব তরক হবে। ওই তাআদিল ঠিক থাকবে না। অতিরিক্ত দেরি যদি করা হয় তাহলে পরবর্তীটা বিলম্বিত হলো। এভাবে তাআদিল আদায় হলো না। এর জন্য সাহু সেজদা আদায় করে নিতে হবে। তো এটা সাধারণত আমাদের হয়ে থাকে কেরাতের পরে দীর্ঘ সময় আমরা রুকুতে থাকি কিংবা রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ পাঠ করা, তাসবিহ পাঠের পরে দীর্ঘ সময় আমি রুকুতে থাকলাম, অন্য কোনো বিষয় চিন্তা করলাম। কিংবা সাজদায় গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। একটু চোখে তন্দ্রা এসে গেল, আমি সেজদা অবস্থায় একটু দেরি করে ফেললাম। তো এই সমস্ত দেরির মাধ্যমে স্বাভাবিকভাবেই তার পরবর্তী হুকুমটা বিলম্বিত হচ্ছে। এই পরবর্তী হুকুমটি বিলম্বিত হওয়ার কারণে সাহু সেজদা আদায় করতে হবে, কেননা এটা নামাজের ওয়াজিব তরক হয়েছে। আর তারপরে একটা বিষয় হলো বিনা বিলম্বে ইমামের অনুসরণ করা। ইমামের পিছনে সালাত আদায় করার সময় অত্যন্ত লক্ষ্য রাখা যে ইমাম যখন যেই রুকনে যাচ্ছেন সাথে সাথে সেই রুকনে চলে যাওয়া। ইমামের সাথে সাথে ওই রুকনগুলোকে আদায় করা। ইমামের আগে যদি কেউ কোনো রুকনে চলে যায় তাহলে এটার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে আসবে। আর ইমাম থেকে খুব বেশি দেরি যদি করে তাহলে সে নামাজের ওয়াজিবকে তরক করল।
যে বিনা বিলম্বে কোন রকমের দেরি করা ছাড়া ইমামের প্রত্যেক রোকনকে তার ইক্তেদা করা এবং সেখানে চলে যাওয়া। এই ছিল মোটামুটি ওয়াজিব। এছাড়াও আরো ছোটখাটো কিছু ওয়াজিব হুকুম আছে যেগুলো আমরা কি বলে আমাদের অন্যান্য বইয়ে পড়ি। এর মধ্যে কিছু বিষয় এখানে আনা হয়নি এটা ভেবে যে এগুলো সবাই জানে। আর কিছু বিষয় আনা হয়নি আসলে সেটা তাহকিক করে বোঝা গেছে যে আসলে ওগুলো ওয়াজিব না, কোনটা সুন্নাহ কোনটা এদিকে। তো আমরা এখানে যে বিষয়গুলোকে ওয়াজিব হিসেবে আনা হয়েছে, মোটামুটি এই বিষয়গুলোকে মেইনটেইন করলে ইনশাআল্লাহ ওয়াজিবকে পরিপূর্ণরূপে আদায় হয়ে যাবে। এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্টে এখানে গ্রুপে প্রশ্ন করবেন। আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুরুতেই বলে নেয়া হয়েছে, নামাজের কোনো ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, এখানে ৩ টা বিষয়। নামাজের কোনো ওয়াজিব ভুলে ছুটে গেল, কিংবা কোনো ফরজ বিলম্বিত হলো, কিংবা কোনো ওয়াজিব বিলম্বিত হলো। এই ৩ টা কারণেই সাজদায়ে সাহু আদায় হয়। সাজদায়ে সাহু আদায়ের নিয়মটা একটু বলে দিয়েছি। তারপরেও বলছি, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে একদিকের সালাম ফিরিয়ে আবার নতুনভাবে ২ টা সেজদা আদায় করবে। এরপরে স্বাভাবিকভাবে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাত শেষ করবে। এভাবে সাহু সেজদা আদায় করা হয়। তো এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমরা শুরুতে বলেছি যে এই দর্সটাকে বা এই ক্লাসটাকে লেখা হয়েছে মূলত অফলাইনে করানোর জন্য। এখানে সেই হিসাবে বলা হয়েছে প্রশিক্ষক নামাজকে হাতে কলমে শিখিয়ে দিবেন। আমরা যেহেতু অনলাইনে করছি আমরা বিষয়গুলো জেনেছি এবং নিকটতম কারো মাধ্যমে আমরা প্রয়োজনে এই বিষয়গুলো দেখে আদায় করব। কেননা সালাতকে আল্লাহর রাসূলকে শেখানো হয়েছে দেখানোর মাধ্যমে, পড়ানোর মাধ্যমে। এটা কখনোই শুধুমাত্র বইয়ের পাতায় পড়ে কিংবা কানে শুনে আমরা পরিপূর্ণরূপে বুঝতে পারবো না এবং সে অনুযায়ী আমল করাটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। এটা ইনশাআল্লাহ আমরা মেইনটেইন করার চেষ্টা করব। এরপরে আমাদের আলোচনায় এসেছে আলোচনার বিষয় হলো সালাতের কিছু সুন্নাহ। সুন্নাহগুলো আমরা সাধারণত জানি। এছাড়াও সুন্নাহগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একত্র করে আমাদের এই গ্রুপে দিয়ে দেয়ার। এখানে আমরা কিছু সালাত ভঙ্গের বা নামাজ ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করতে পারি। নামাজ ভঙ্গ হয়ে যায় একজন মুমিনের এত দীর্ঘ সময়ের প্রতীক্ষিত একটা আমল সেটা যেকোনো ছোট, ছোট কারণে বা এই জাতীয় কারণগুলোর মাধ্যমেই সাধারণত ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কথা বলা। নামাজের মধ্যে যেকোনো রূপের কথা বলা। নামাজ শুরু করার পরে কথা বলাটা হারাম। আমরা তাকবীরে তাহরিমার মাধ্যমে এটাকে হারাম করছি। অতএব নামাজের মধ্যে নামাজরত অবস্থায় কেউ যদি কথা বলে, দুনিয়াবি কোনো শব্দকে ব্যবহার করে, চাই সেটা যেকোনো ভাষারই হোক, এই কথার মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এছাড়া সালাম দেয়া, সালামের উত্তর দেয়া সেটাও কথারই অন্তর্ভুক্ত। কেউ সালাম দিল কিংবা আপনার পাশ দিয়ে কেউ যাচ্ছে তাকে আপনি সালাম দিয়ে ফেললেন। এটা অনেক সময় না জানার কারণে আমাদের হয়ে থাকে। এটা নামাজ ভঙ্গের কারণ। কেননা এটাও কথার অন্তর্ভুক্ত। বিনা ওজরে গলা খাকারি দেয়া। বিনা ওজর, ওজর কোনটা? যে আমি জাহরি কেরাত পড়ছি। ইমাম সাহেব জোরে কেরাত পড়ছেন। কিন্তু গলায় এতটা কফ জমে গেছে যে উনার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। উনার আওয়াজটা স্পষ্টরূপে বের হচ্ছে না। এখানে তার ওযর। তিনি এভাবে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে এরপরে পড়বেন। কিন্তু একজন একক একাকী নামাজরত ব্যক্তি তার এখানে কি বলে জোরে কেরাতের কোনো জায়গা নেই কিংবা সে জোরে কেরাত পড়ছে না। এমত অবস্থায় গলায় যদি কফ জমেও আমাদের সেখানে গলা খাকারি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই জায়গাটায় ওজর নেই। এটাকেই উল্লেখ করা হয়েছে। তো ওজর ছাড়া বিনা ওজরে কেউ যদি গলা খাকারি দেয় বা গলা পরিষ্কার করার জন্য এভাবে আওয়াজ করে, এটাও নামাজ ভঙ্গের কারণ। এটা আমাদের অনিচ্ছা সত্ত্বে অনেক সময় হয়ে থাকে। ফরজ বিধানগুলোর ক্ষেত্রে কিংবা নামাজ ভঙ্গের বিধানগুলোর ক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয় হলো এগুলো অনিচ্ছাকৃতভাবে হলে কোনো মাফ নেই। মানে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বলে এখানে কথা নয়। এই জাতীয় কাজ সংঘটিত হলেই নামাজ ভেঙে যাবে। অতএব এগুলোকে খুব ভালোভাবে আমরা যেমন জানবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। তারপরে এসেছে কোরআন হাদিসে বর্ণিত নেই। এমন কোন দোয়া, এমন কোন শব্দ বা এমন কোন বাক্য সে আদায় করলো, বাক্য সে পড়লো যেটা কোরআন হাদিসে নেই। চাই সেটা সে আল্লাহর কাছেই বলল। কোরআনের মধ্যে এমন কোন আয়াত নেই যে আল্লাহুম্মা রযুকনি কি বলে? আল্লাহুম্মা রযুকনি রুজ্জা, আল্লাহুম্মা রযুকনি লাহমা যে আল্লাহ আমাকে ভাত দাও, আমাকে গোশত দাও কিংবা এমন কোন অন্য কোন বাক্য বলল যেটা কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যেও নেই। এমন কোন বাক্যকে নামাজের মধ্যে যদিও সেটা আল্লাহর কাছে চাওয়া হয়েছে, তবুও নামাজ ভেঙে যাবে। এটা একটা বিষয়। আর ২য় বিষয় হলো মানুষের কাছে চাওয়া সম্ভব
মানুষের কাছে চাওয়া অসম্ভব নয় এমন কোন বিষয়কে যদি নামাজের মধ্যে চাওয়া হয়, চাই সেটা যেকোনো ভাষায় হোক, এটা আল্লাহর কাছেও যদি দোয়া করা হয়, তাহলে এটার কারণেও নামাজ ভেঙে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনে কিংবা হাদিসে বর্ণিত নেই এমন কোন দোয়া যদি নামাজের মধ্যে কেউ পড়ে এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের কাছে চাওয়া সম্ভব, অসম্ভব নয়। মানুষের কাছে আমি ভাত চাইতে পারি, আমি চাল চাইতে পারি। আমার আজকে একটু গ্যাসের প্রয়োজন, একটু আগুনের প্রয়োজন, কিছু টাকার প্রয়োজন। এই বিষয়গুলো যেকোনো মানুষের কাছে আমি চেয়ে নিতে পারি। এমন কোন বিষয়কে নামাজের মধ্যে যদি আল্লাহর কাছেও চাওয়া হয়, চাই সেটা কোরআন হাদিসের শব্দ দিয়েই হোক না কেন, নামাজ ভেঙে যাবে। এটা নামাজ ভঙ্গের একটা কারণ। তাহলে নামাজের মধ্যে অতিরিক্ত কোনো কিছুই চাওয়া কিংবা বলার সুযোগ নেই। হ্যাঁ, নামাজের মধ্যে যদি কোরআনের আয়াত আসে, তেলাওয়াত আসে, সেই তেলাওয়াত করতে গিয়ে এমন কোনো আয়াত আসলো যে আয়াতের মধ্যে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, সেটা আলাদা হিসাব। সেটা তো আপনি আলাদাভাবে এই দোয়াকে পড়ছেন না, এই দোয়াকে করছেন না, আপনি তেলাওয়াত করছেন। মনে যদি নিয়ত আসে তাতে কোনো সমস্যা নেই, আপনি তেলাওয়াতের মধ্যে ওইটা এসে গেছে। কিন্তু এছাড়া অন্য যেকোনো বিষয় নামাজের মধ্যে চাওয়া কিংবা মানুষের কাছে চাওয়া যায় এমন কোন বিষয়কে নামাজের মধ্যে বলা, এটা নামাজ ভঙ্গের কারণ। এর পরের বিষয় এসেছে উহ, আহ শব্দ বলা। এটা যেকোনো বিপদে হতে পারে। আপনাকে কোনো বিচ্ছু, সাপ দংশন করেছে। আপনি নামাজের মধ্যে উহ বলে উঠলেন। এই উহ কিংবা আহ শব্দ এটা যদি নামাজের মধ্যে হয়ে যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে করলে নামাজ ভেঙে যাবে। কিন্তু অসহনীয় ব্যথার কারণে যে এমন কোনো বিষাক্ত কিছু আপনাকে কামড় দিয়েছে, যেটা আপনি নিজের চাওয়া সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অনিচ্ছায় কোনো একটা শব্দ একটু বেরিয়ে গেল। এটা অনিচ্ছায় হওয়ার কারণে এর কারণে নামাজ ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিংবা উহ, আহ শব্দ বলে জোরে কান্না করা এগুলো অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক এর কারণে নামাজ ভেঙে যাবে। জান্নাত জাহান্নামের ভয়ে যদি কেউ কাঁদে, শুধুমাত্র কাঁদার কারণে নামাজ ভাঙবে না। তো শুধু নামাজের মধ্যে মনে, মনে দোয়া করা এবং চোখ দিয়ে পানি ফেলা এটা নামাজ ভঙ্গের কারণ হয়ে যায় অনেক সময়। এজন্য জান্নাত জাহান্নামের ভয়ের বিষয়টা এসেছে যে কোরআনের এমন কোন অংশ তিলাওয়াত করছি যে আমি অনুবাদ বোঝার কারণে ওই অংশ পড়ার সাথে, সাথে আমার চোখ থেকে পানি ঝরছে। অঝরে আমি কাঁদছি। তো এই জান্নাত ও জাহান্নামের ভয়ে যেহেতু চোখ থেকে পানি পড়ছে এবং এই ভয়টা আমার নিজের ইচ্ছাকৃতভাবে আমার মধ্যে আনা নয়। এটা কোরআনের আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে। এর কারণে নামাজ ভাঙবে না। তবে এছাড়া ইচ্ছায় যদি এরকম কোন কিছু চেষ্টা করে করা হয় অবশ্যই নামাজ ভেঙে যাবে। তারপরে হাঁচির জবাব দেয়া কিংবা হাঁচি বলে আলহামদুলিল্লাহ বলা। হাঁচির জবাব দেয়া অথবা অন্য কেউ জবাব দিয়েছে আপনি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বললেন। এই জাতীয় কোনো একটা জবাব এগুলো দেয়া এটা নামাজ ভঙ্গের কারণ। এটা ওই যে সালামের মতোই। যেহেতু এগুলো আমাদের হয়ে যায় সাধারণত এজন্য বিষয়গুলোকে এখানে নাম্বারিং করা হয়েছে। একইভাবে দুঃসংবাদের জবাবে ইন্না লিল্লাহ বলা কিংবা সুসংবাদের জবাবে আলহামদুলিল্লাহ বলা কিংবা কোন দুনিয়াবি কথা বলার উদ্দেশ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করা। মানে আপনি মূলত চাচ্ছেন যে আমি একটা কথা বলবো। কিন্তু আপনি সেটা নামাজের মধ্যে কোরআনের আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন। সেটাও যদি নিয়তটা এমন থাকে, ইচ্ছা যদি এমন হয়, আল্লাহ তাআলা তো দিল দেখেন, নিয়তকে দেখেন। তিনি তাকওয়াকে দেখেন। তো বান্দার নিয়ত কি, কি উদ্দেশ্যে সে বলছে এটা আল্লাহ দেখছেন। এই অবস্থায় যদি কোরআনের আয়াতও তেলাওয়াত করা হয় নামাজ ভেঙে যাবে। এটা খুবই লক্ষণীয় বিষয়। কারণ নামাজের ভিতরে শুধুমাত্র বান্দার কথা হবে আল্লাহর সাথে। সে দুনিয়াবি অন্য কোন কথা নামাজের মধ্যে বলবে না। দুনিয়াবি অন্য কারো সাথে, দুনিয়ার অন্য কোন বস্তুর সাথে কিংবা কোন ব্যক্তির সাথে সে নামাজের মধ্যে, সালাতের মধ্যে আল্লাহ তাআলার কথোপকথনের মাঝে অন্যদিকে কোন কিছু বলবে না, এটাই হুকুম। এটা যদি করে তাহলে সালাত বাকি থাকবে না, সালাত ভেঙে যাবে। একইভাবে অন্য ইমামকে লোকমা দেয়া। অন্য ইমাম বলতে আপনি মসজিদে সালাত আদায় করছেন এককভাবে। পাশে অন্য কোনো ইমাম ভুল করছে। আপনি আপনার একাকিত্বের নামাজ আপনি এই ইমামের ইক্তেদা করেননি। আপনি অন্য কোনো সালাত আদায় করছেন। আপনি আপনার একাকী নামাজ থেকে ওই ইমামকে লোকমা দিচ্ছেন। ইমাম কোন জায়গায় ভুল করেছে, আপনি আল্লাহু আকবার বলে তার ভুল সংশোধন করছেন। কিংবা কোন আয়াতের মধ্যে ভুল করছে, সেই ভুলকে আপনি সঠিক করে দিচ্ছেন। এই লোকমা যদি দেয়া হয়, অন্য ইমামকে লোকমা দেয়া হয়, তাহলে আপনার নামাজ যেমন ভাঙবে, একইভাবে ওই ইমামও যদি এই লোকমাটাকে গ্রহণ করে, তার নামাজও ভেঙে যাবে। এটা খুবই লক্ষণীয় বিষয়। অনেক সময় এমন হয় যে আমরা পাশাপাশি ২ জন আলাদা, আলাদা নামাজ আদায় করছি। একজন একটু জোরে পড়ছি, আরেকজনও আস্তে, আস্তে পড়ছি কিংবা জোরে পড়ছি।
ওই ব্যক্তি সে নামাজের মধ্যে কোনো ভুল করছে। আমি মনে করছি যে তাকে আমি একটু বলে দেই। এটা আপনি নামাজরত অবস্থায় যদি করে থাকেন, আপনার নামাজ ভেঙে যাবে। আর যদি নামাজের বাহিরে থেকে করে থাকেন, তাহলে ওই ব্যক্তি এই লোকমাকে যদি গ্রহণ করে, এই ভুল সংশোধনীকে সে যদি গ্রহণ করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। তাহলে এখানে ২ টা বিষয়। একটা হলো অন্য ইমামকে লোকমা দেয়া, আরেকটা হলো নামাজরত নয়, আমার মুসল্লি নয়, অন্য কারো লোকমাকে গ্রহণ করা। এই ২ টাই নামাজ ভাঙার কারণ হয়ে যাবে। যদিও এটা নামাজকে সংশোধন করা হচ্ছে, কিন্তু এর কারণে নামাজ বিনষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। এরপরের বিষয় এসেছে খাওয়া কিংবা পান করা যেকোনো কিছু। এটা খাওয়া পরিমাণ কিংবা যদি কোন কিছু পান করি সেটা পরিমাণ। এখানে একটা আলোচনা বা একটা কথা বলে রাখা ভালো যে এমন যদি হয় যে নামাজের পূর্বেই আমি খাবার খেয়েছি। আমার দাঁতে কিংবা আমার দাঁতের ফাঁকে অথবা মুখের ভেতরের কোনো জায়গায় খাদ্য আটকে ছিল। নামাজে দাঁড়ানোর পরে সালাত শুরু হয়ে গেছে। আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। তারপরে আমার মনে হচ্ছে যে দাঁতের ভিতরের ওই জায়গাটায় খাদ্য রয়ে গেছে। সেই খাদ্যটা কি আমি সেই খাদ্যটা কি আমি খাবো না ফেলে দেব? এখানে হুকুম এসেছে খাওয়া বা পান করা। যেকোনো কিছু খাওয়া কিংবা যেকোনো কিছু পানের কারণে নামাজ ভেঙে যাবে, সালাত ভেঙে যাবে। তো এই খাদ্যটা কি খাওয়ার মধ্যে হবে কিনা? তো এখানে হুকুম হলো যদি ওই যে খাদ্যটা আপনার দাঁতে কিংবা মুখের কোনো কোণায় আটকে আছে, সেটার পরিমাণ যদি চনা বুট, ছোলা বুট যেটাকে আমরা বলি, এটার চেয়ে ছোট হয়, তাহলে সেটাকে আলাদা কোনো খাদ্য ধরা হবে না। আপনি সেটাকে গিলে ফেলতে পারেন নামাজের মধ্যে। আর যদি সেটা ছোলা বুটের পরিমাণ হয় কিংবা তার চেয়ে বড় হয়। ছোলা বুট স্বাভাবিকভাবে শুকনো অবস্থায় যতটুকু থাকে, তো এতটুকু পরিমাণ কিংবা এর চেয়ে বেশি যদি হয়, তাহলে অবশ্যই সেটাকে ফেলে দিতে হবে। ওটাকে যদি আপনি গিলেন, তাহলে এটাকে খাওয়া ধরা হবে এবং এর কারণে নামাজ ভেঙে যাবে। তাহলে এটা খুবই লক্ষণীয় বিষয়। নামাজের মধ্যে খাওয়া কিংবা কোনো কিছুকে পান করা, এটা নামাজ ভঙ্গের কারণ। বাহিরে থেকে কোনো কিছু পান করা কিংবা কোনো কিছুকে খাওয়া, এটা নামাজ ভঙ্গের কারণ। খাওয়ার পরিমাণটা বলে দেয়া হয়েছে। তাকবীর বলে ভিন্ন নামাজ শুরু করা। অর্থাৎ ইমামের পিছনে আছেন আপনি। ইমাম আ মসজিদে সালাত আদায় করছে। সে যোহরের সালাত আদায় করছে। আপনি তার পিছনে গিয়ে আল্লাহু আকবার তাকবীর বললেন। কিন্তু আপনার নিয়ত হলো আপনি আসরের সালাত অথবা আপনি অন্য কোনো কাজা সালাতের নিয়ত করেছেন। তাহলে এই তাকবীর বলে ভিন্ন সালাত, ভিন্ন নামাজ যে শুরু করছেন, এটার কারণে আপনার নামাজটা শুরুই হচ্ছে না, নামাজ ভেঙে যাচ্ছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকবীর তো বলব। তাকবীর বলে ইমামের ইক্তেদার সাথেই আমার ইক্তেদা মিলতে হবে। ইমাম যেই ওয়াক্তের সালাত আদায় করছে আমাকে সেটাই আদায় করতে হবে। আমি অন্য কোন নামাজ যদি শুরু করি তাহলে আমার নামাজ শুরু হবে না। একইভাবে নামাজের মধ্যে কোরআন দেখে পড়া, চাই সেটা মোবাইলে হোক কিংবা সরাসরি কোনো কাগজের পাতায় হোক অথবা কানে শুনে এটার হুকুমটা এখানে না। কোরআন দেখে পড়া এতটুকুই। মানে দেখে যদি পড়ি আমরা। এটা অনেকে এরকম বলতে চেষ্টা করে। গত রমজানে তারাবির ক্ষেত্রে কোন জায়গার কথা শোনা গেছে যে সেখানের ইমামকে বা তারাবির হাফেজ সাহেবকে মসজিদ থেকে তারা বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। যে দীর্ঘদিন যাবৎ তিনি তারাবি সালাত আদায় করছেন, কিন্তু তার সামনে মোবাইল খোলা। মোবাইলের স্ক্রিন দেখে সে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কত মানুষের সালাত নষ্ট হয়েছে। ইমামের ইক্তেদার কারণে ইমামের সালাত তো আদায় হয়ইনি, বরং তার ইক্তেদা যারা করেছেন তাদের সালাতটাও আদায় হয়নি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। সালাতের মধ্যে কোরআন দেখে পড়া যাবে না। চাই সেটা দূর থেকে দেখে পড়েন কিংবা কাছে রেখে দেখে পড়েন। দেখে যদি কোরআন সালাতের মধ্যে আদায় করা হয়, তাহলে নামাজ ভেঙে যাবে। এরপরে আমলে কাসির করা। গতকাল এক বোন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমলে কাসির সেখানে আমি বলেছিলাম, আজকে আরেকবার বলছি। আমলে কাসির কাকে বলা হয়? আমলে কাসিরের সহজ ব্যাখ্যা হলো এমন কোন কাজ করা। আপনি সালাতের মধ্যে আছেন, কিন্তু এমন কোন কাজ করছেন যেটা দেখে ওই মুহূর্তে কোন একজন ব্যক্তি বাহির থেকে আপনার দিকে তাকিয়ে সে স্বাভাবিকভাবে মনে করছে আপনি সালাতে নেই। চাই সে এটা আপনাকে বলুক কিংবা না বলুক, চাই সে এটা ভাবুক কিংবা না ভাবুক, তার ভাবাটা এখানে জরুরি না। সে ভেবেছে কিনা সেটা আপনার দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি এমন কোন কাজে লিপ্ত ছিলাম কিনা যেটা দেখে যে কারো মনে হতে পারে যে আমি সালাতে নেই। তাহলে এমন কোন কাজকেই আমলে কাসির বলা। এক কথায়। এটা আপনি ৩ বার করেন, ৪ বার করেন, ১০ বার করেন, ওইটা এই জায়গায় আসলে দেখার বিষয় না। দেখার বিষয় হলো এমন কোন কাজ আমার দ্বারা সংঘটিত হচ্ছে কিনা। সেই কাজগুলোর মধ্যে নামাজের মধ্যে আমাদের স্বাভাবিকভাবে যেটা ঘটে যে
আমি কিয়ামের অবস্থায় আছি, হাত আমার বাঁধা আছে। এই অবস্থায় আমি ২ হাতকে ব্যবহার করে কোনো কিছু করছি। তো স্বাভাবিকভাবে ২ হাত ব্যবহার করছি যেহেতু এই মুহূর্তটা, বা এই সময় যদি একটা স্থির চিত্র নেয়া হয়, একটা ছবি আমার তোলা হয়, এই ছবিটা দেখে যে কেউ বলবে যে না এ এমনিই স্বাভাবিকভাবে একটা কাজ করছে। তাহলে এটা কিন্তু আপনি একবার করছেন কিংবা খুব অল্প সময়ের মধ্যে করছেন। তবুও এটা আমলে কাসির হয়ে যাবে। কিংবা আরেকটা যেটা আমাদের হয় যে আমরা সালাতের মধ্যে ডান হাত উপরে রাখি, বাম হাত নিচে রাখি। ডান হাত উপরে এবং বাম হাত ডান হাত উপরে সালাতের মধ্যে আমরা ডান হাত উপরে এবং বাম হাত নিচে রেখেই সাধারণত সালাত আদায় করছি কিয়ামের অবস্থায়। এমত অবস্থায় কেউ যদি কোনো জায়গায় অল্প কিছু এক হাত ব্যবহার করতে চায়, কিন্তু সে নিচ থেকে বাম হাতকে বের করে ব্যবহার করলো, তাহলে ডান হাত কিন্তু তার স্থানে নেই। তো সে যদি আমরা যদি বাম হাতকে ব্যবহার করি, এর অর্থ হলো আমি ২ হাতই ছেড়ে দিয়েছি। এটা খুবই লক্ষণীয় বিষয়। যদি কোথাও একটু চুলকানোর প্রয়োজন হয় অথবা একটু কাপড়কে ঠিক করার প্রয়োজন হয়, আমরা ডান হাত যে হাতটা উপরে থাকে, এই হাতকে ব্যবহার করব। আমরা যদি নিচের হাতকে ব্যবহার করি, কেমন যেন আমি ২ হাত ছেড়ে দিয়েছি। কারণ উপরের হাত রাখার জায়গা হচ্ছে বাম হাত। যেখানে বাম হাত থাকছে না, অতএব এই হাতটি, ডান হাতটি তার নির্দিষ্ট স্থানে নেই। নির্দিষ্ট স্থানে না থাকার কারণে কেমন যেন ২ হাত ছেড়ে দেওয়ার হুকুমে চলে আসলাম। এটা আমরা খুব ভালোভাবে বুঝতে হবে। আমলে কাসির, কাসির শব্দের অর্থ হলো বেশি। এমন কোন কাজ, নামাজ বহির্ভূত এমন কোন কাজ বেশি পরিমাণে করা যাবে না। তো বেশি পরিমাণ হলো এতটুকু, যেকোনো ব্যক্তি আপনাকে ওই মুহূর্তে দেখে সে এটাই মনে করবে যে সে নামাজে নেই। ব্যাস এটাই আমলে কাসির। আর আমলে কলিল এক হাতকে ব্যবহার করা, সেই বিষয়টা হুকুম আসে যে আমলে কলিল বলা হয় এটাকে, অল্প কাজ। যেমন এক হাত একবার ব্যবহার করে আমি কোন জায়গায় একটু চুলকে নিলাম, একবার একটু নখ দিয়ে, অথবা একটুখানি আমার কাপড়টা একবার ঠিক করে নিলাম, এটুকু আমলে কলিল। এই অবস্থা দেখে কেউ মনে করবে না যে আপনি নামাজে নেই। এইটার ক্ষেত্রে হুকুম হলো একটি রকনের মধ্যে এরকম কাজ সর্বোচ্চ ২ বার করা যেতে পারে। যদি ৩ বার এরকম আমলে কলিল অল্প কাজ ৩ বার যদি কোনো এক রকনের মধ্যে করা হয়, তাহলে সেটাকে আমলে কাসির ধরা হবে এবং নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এছাড়া কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা জেনে নেব। নাপাক স্থানে সেজদা করা, এটা তো শুরুতেই বলেছি যে শরীরের যে ৭ টা অঙ্গকে আমরা জমিনে রাখি, সেই জায়গাগুলো অবশ্যই পবিত্র থাকতে হবে। এগুলো যদি নাপাক হয়ে থাকে, এগুলোর মধ্যে কোনো নাপাকি থাকে, অপবিত্র থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ আদায় হবে না। ৩ তাসবিহ পরিমাণ অনিচ্ছাকৃতভাবে সতর খোলা থাকলে বা ইমামের সামনে চলে গেলে, ইচ্ছাকৃত হলে তৎক্ষণাৎ ভেঙে যাবে। ৩ তাসবিহ পরিমাণ অনিচ্ছাকৃতভাবে যদি সতর খোলা থাকে, এই বিষয়টাকে একটু বুঝবো। নারী কিংবা পুরুষের যে সতরের নির্ধারিত জায়গা বলে দেওয়া হয়েছে, তার মধ্য থেকে কোনো একটা অংশের অন্তত ৩ আঙ্গুল পরিমাণ জায়গা, অন্তত ৩ আঙ্গুল পরিমাণ জায়গা যদি ৩ তাসবিহ পরিমাণ সময় খুলে থাকে, এটা অনিচ্ছাকৃতভাবে যদি খুলে থাকে, তাহলে ৩ তাসবিহ পরিমাণের বিষয়। অনিচ্ছাকৃতভাবে খুলে গেছে কিন্তু আমি লক্ষ্য করিনি, তাহলে ৩ তাসবিহ পরিমাণ সময়। ৩ টা তাসবিহ হলো, আমরা নামাজের মধ্যে নামাজের তাসবিহকেই ধরতে পারি। রুকুতে কিংবা সাজদায় যেই তাসবিহ পড়ছি, ওই তাসবিহ ৩ বার পড়তে যেই সময়টুকু যায়, ওই সময়টুকুকে এখানে ৩ তাসবিহ পরিমাণ বলা হচ্ছে। তো ৩ তাসবিহ পরিমাণ সময় যদি অনিচ্ছাকৃতভাবে আমাদের কোন সতরের অন্তত ৩ আঙ্গুল পরিমাণ জায়গা, ৩ আঙ্গুল, ৩ টা আঙ্গুলকে রাখতে যতটুকু জায়গা লাগে, এতটুকু জায়গা দেখা গেল। অথবা এখানে বলা হয়েছে যে অঙ্গ দেখা যাচ্ছে, সেই অঙ্গের উম এটা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করলে এভাবে বলা যায়, যতগুলো সতরের অঙ্গ রয়েছে, তার মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ যে অঙ্গটা আমাদের আছে সতরের অঙ্গের মধ্য থেকে, সবচেয়ে ছোট যে অঙ্গটা আছে, সেই অঙ্গটার ১/৪ সেই অঙ্গটার ১/৪ জায়গা এটুকু হলো সতর। এই সতরটুকু যদি অনিচ্ছাকৃতভাবে খুলে যায়, তাহলে ৩ তাসবিহ পরিমাণ সময় পর্যন্ত মাফ। এর মধ্যে ঠিক করে নেয়া গেলে নামাজ নষ্ট হবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে খুলে যায়, তাহলে তাৎক্ষণিক ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি আমি খুলে ফেলি, এটা পুরুষের ক্ষেত্রে বর্তমানে আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, হেফাজত করুন। অনেকেই দেখা যায় এতটা টাইট কিংবা এত শর্ট আমরা প্যান্ট ব্যবহার করি যে নিজের অনিচ্ছায় আমি যখন সাজদায় যাচ্ছি, আমি যখন রুকুতে যাচ্ছি, পিছন থেকে আমার সতরের অংশ খুলে যাচ্ছে। এই যে বলা হয়েছে নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত যে সতরটা, এটা কিন্তু বৃত্তাকারে ঘুরবে।
নাভির নিচ থেকে শুরু করে শরীরের পিছন থেকে পিঠ, কোমর এই পুরা অংশ এই সোজা যদি একটা সুতা ধরি, এই পুরা অংশটুকুই আমার সতর। তো নিজের অনিচ্ছায় অনেক সময় অনেক কি বলে মসজিদে এরকম দেখা যায় অনেক ভাইয়ের এরকম ঘটে থাকে। আমি বলব না এটা তাদের দোষ কিন্তু আমি অবশ্যই এটা বলব যে আমরা যেই পোশাক ব্যবহার করছি, আমরা যেই কালচারে এখন আসলে অভ্যস্ত হয়ে গেছি, এই পোশাক আমাদেরকে ধীরে, ধীরে আমাদের সালাদগুলোকে নষ্ট করার পথে আমাদেরকে সাহায্য করছে। আমাদের সালাদগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো অবশ্যই আমরা লক্ষ্য রাখবো এমন কোনো পোশাক আমরা ব্যবহার না করি কিংবা যদি করিও সালাতের সময় অবশ্যই ওই পোশাকের উপরে লম্বা উপরের জামাটা কিংবা টি-শার্টটা এতটুকু লম্বা করে পড়বো যেন আমার কি বলে রুকু সেজদায় কি প্যান্ট কিছুটা নিচে নেমে গেলেও উপরের টি-শার্টের মাধ্যমে ওই অংশটা ঢেকে থাকে। এটা যদি বাহিরে চলে আসে কোনো মানুষের দৃষ্টিতে আসার মতো অবস্থায় আসে তাহলে কিন্তু আমার সালাত ভেঙে যাচ্ছে। আমি এত কষ্ট করে সালাত আদায় করছি কিন্তু সালাতগুলো হচ্ছে না। এটা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারীদের ক্ষেত্রে সাধারণত যারা সালাত আদায় করি আলহামদুলিল্লাহ আমার যতটুকু জানা দেখা তারা সবাই চেষ্টা করি। এরপরেও চেষ্টা করব। আমরা গতকাল এক বোন ফোন কি বলে এখানে কমেন্টে লিখেছিলেন যে পিন বারবার খুলে যায় বা যে হিজাবটা আমরা ওড়না দিয়ে ব্যবহার করছি, ওড়না পেঁচাচ্ছি, ওই হিজাবটা অনেক সময় খুলে যায়। বারবার আমাকে সেখানে হাত দিতে হয়। আমরা এগুলোর জন্য সহজ ব্যবস্থা করে নিতে পারি। আমরা এমন কোন নামাজের আলাদা একটা পোশাক তৈরি করে নিতে পারি। যেটা এখন বাজারে পাওয়া যায় বা অনলাইনে অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে। নামাজের জন্য পুরা শরীর আপাদমস্তক ঢাকার মতো। সতরটা পরিপূর্ণরূপে ঢেকে থাকে এবং ঢিলেঢালা পোশাক এগুলো অনলাইনে এখন অনেকটা সহজলভ্য হয়েছে। আমরা এই জাতীয় কোনো কিছুর ব্যবহার করি। যেন আমি একজন মুমিন, আমি সালাত আদায় করছি। আমার এই সালাতটা যেন নষ্ট না হয়ে যায়। চাই কখনো আমার ইচ্ছায় যেন নষ্ট না হয় সেটার তো আমরা যত্নবান হই। আমার অনিচ্ছায় যেন আমার এই সালাতটা নষ্ট না হয়ে যায়। সালাতটা যেন আমার পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে পেশ করার মতো হয়। এর পরের বিষয় আসবে যে আল্লাহ আমার এই সালাতকে কবুল করবেন না করবেন, আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। তিনি কতটুকু আমাদেরকে কি বলে আমাদের প্রতি রহম করবেন। তবে তার আগ পর্যন্ত আমার যতটুকু চেষ্টা আছে ততটুকুতে যেন কোন রকমের কমি না থাকে, কোন ত্রুটি না থাকে এটায় অবশ্যই আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। তো এখানে যে বিষয়টা এসেছে ৩ তাসবিহ পরিমাণ সতরকে খুলে রাখা। আরেকটা বিষয় এসেছে ইমামের সামনে চলে যাওয়া। ইমামের সামনে চলে যাওয়া। অর্থাৎ ২ জন ব্যক্তি যদি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে, সেক্ষেত্রে ইমাম অল্প একটু এগিয়ে দাঁড়াবে এতটুকুই নিয়ম। কিংবা একদম পাশাপাশি দাঁড়ালেও ২ জনের সালাত আদায় হবে। একজন ইমাম, একজন মুক্তাদি পাশাপাশি দাঁড়াতে পারে। এতটুকু পর্যন্ত সুযোগ আছে। মুক্তাদি যদি মুক্তাদি যদি বা যে ইমামের ইক্তেদা করছে, সেই ব্যক্তি যদি ইমামের সামনে চলে যায়, চাই সেটা অল্প পরিমাণ হোক, ১ আঙ্গুল পরিমাণ হোক, ১ ইঞ্চি পরিমাণ হোক, এই সামনে চলে যাওয়ার সাথে, সাথে নামাজ ভেঙে যাবে। তাহলে এখানে আমরা খুবই লক্ষ্য রাখবো, পাশাপাশি যদি ২ জন নামাজ আদায় করি, একজন ইমাম, একজন মুসল্লি, তাহলে অবশ্যই ইমামের বরাবর পর্যন্ত দাঁড়ানোর সুযোগ আছে। কিন্তু এহতিয়াতান আমরা একটু পিছিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। যেন ভুলেও আমার পা একটু সামনে চলে না যায়। কেননা ইমামের সামনে যদি চলে যায়, চাই সেটা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এরপরে কিবলার দিক থেকে বুক সরে যাওয়া। বুক অর্থাৎ সিনা আমাদের যেই সামনের অংশটা, এটা যদি কিবলার দিক থেকে সরে যায়, যেকোনো কারণে হতে পারে আমি হয়তো হঠাৎ ডান দিকে তাকালাম। তাকানোর কারণে আমার মানি চেহারা ঘুরানোর কারণে নামাজ ভাঙবে না। কিন্তু যদি আমার আমার সিনা ঘুরে যায়, আমার বুক ঘুরে যায় তাহলে সালাত ভেঙে যাওয়ার আশঙ্কা সালাত ভেঙে যাবে। কিবলার দিক থেকে বুক সরে যাওয়া এটা নামাজ ভেঙে যাওয়ার কারণ। কেবলার দিকে একবার এক কাতারের বেশি অতিক্রম করা। এটা হলো নামাজের মধ্যে যদি এমন হয় যে আমার সামনের কাতার ফাঁকা হয়ে গেছে। কোন একজনের অজু ভেঙে গেছে কিংবা সে অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে সে পিছনে চলে গেছে। তো আমাকে সামনে চলে যাওয়ারই হুকুম থাকে। সেখানে আমি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবো কিবলার দিকে, কিবলার দিকে সিনাকে রেখে সর্বোচ্চ ২ টা ২ বার পা ফেলে আমি এগিয়ে যেতে পারবো। এইজন্য এখানে একটা মানে স্থান নির্ধারণ করা হয়েছে। এক কাতারের বেশি অতিক্রম না করা একসাথে। নামাজ দাঁড়িয়ে গেছি, এই সময় যদি আমি সামনে যেতে চাই, তাহলে একটা কাতার অতিক্রম করব। এক কাতার অতিক্রম করতে আমাদের সর্বোচ্চ ২ টা পাই ফেলতে হয়।
১ম এক পা ফেলবো সামনের কাতারের মাঝামাঝি জায়গায়, ২য় পা এর পরের কাতারে চলে যাবে। এভাবে আমি নির্দিষ্ট স্থানে চলে গেলাম। মানে এরপরে পিছনের পা যেটা থাকবে সেটাকে ওই একই জায়গায় মানে কি বলে ধরলাম ১ম এ ডান পা দিয়েছি। তারপরের বাম পা দিয়ে আমি সামনের কাতারে পৌঁছে গেলাম। এরপরে ডান পাকে আবার এগিয়ে বাম পা পরিমাণ আনা এটা ৩য় বা ৩ নম্বর পা ধরা হবে না। এটা ২ বার এরকম পা ফেলার সুযোগ আছে। ৩ বারের কম। এভাবে এক কাতার পরিমাণ করে যদি আমরা সামনে আগাই তাহলে নামাজ ভঙ্গ হবে না। এটা অবশ্য সবসময় জরুরি হয় না। কোনো ক্ষেত্রে আমাদের এরকম ঘটে। কিবলার দিকে এভাবে আমরা অতিক্রম মানে কি বলে এগিয়ে যেতে পারি। অর্থ পরিবর্তন হয়ে যায় এমন কোন ভুল নামাজের মধ্যে করা এটা নামাজ ভঙ্গের একটা কারণ। অর্থ পরিবর্তন হয়ে যাওয়া মানে হয়ে যায় এরকম যদি কোন ভুল করে ফেলি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কফ এখানে কফের উচ্চারণ না করে আমরা যদি কুল করি কাফ এবং কফ আরবিতে ২ টা ভিন্ন হরফ। বাংলায় আমাদের কাছে একই রকম মনে হয়। আমরা কুলের জায়গায় যদি কুল বলি, কুল অর্থ হলো খাও আর কুল অর্থ হলো বলো। তাহলে বলোর জায়গায় খাওয়ের হুকুম এসে গেল। এভাবে সালাত নষ্ট হয়ে যায়। তাহলে অর্থ পরিবর্তন হয় এমন কোন ভুল নামাজের মধ্যে রাখা যাবে না। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেককেই সালাতের পরিমাণ কেরাত যেন আমার পরিপূর্ণ সহিহ হয়ে যায়। আরবি উচ্চারণে আরবি হরফগুলো আমার সহিহ যেন হয়ে যায়। আরবি উচ্চারণে যেন আমরা পড়তে পারি। আ এতটুকুই মোটামুটি আজকে আমরা করলাম। আজকে অনেক সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল নামাজে অনুচিত বা মাকরুহ যে বিষয়গুলো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো কিছু